আমি নিজেরও কাম করে নিজেই ফাঁসি আর কি। এটা এখন কি সাউন্ড আসে? এখন কি সাউন্ড এখন ধরো 1 মিনিট 1 মিনিট এখন না এত একটা আসে কিন্তু আসে নাকি? না না কোনো শব্দই নেই। না মানে অলমোস্ট নেগলিজিবল which is very good। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক মনে আছে। করো এটা হচ্ছে তোমার ডায়েটের এটা কি পি সাইড, এটা হচ্ছে এন সাইড, তাই না? বা আমি যদি এমনি করে রাখি তাহলে কি হবে, এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে পি সাইড, তাই না? তো শুভ্র স্যার কি বলছিল জানি, যে যদি পি সাইড হয় তাহলে হচ্ছে ট্রানজিশন লাইন যেটা আগে থাকবে ওটার উপর সাইডটা মনে করো অন থাকবে, এক কাজ নিচেরটা করো, off থাকবে। রেকর্ডটা অন করো তো। হচ্ছে অন করা হচ্ছে। আমার 10 বার করে দেখা লাগবে তো। তো ওকে, আর নিচে হচ্ছে অফ হবে, তাই না? আর এটা নিচে কি হবে, অন হবে। অন তো এখন হবে। মনে করো এটা তো উপর নিচে, মনে করো সার্কেলের মধ্যে এমনি কইরা আসছে, তাই না? তো এমনি করে আসলে এটা কি, এটা অন, এটা এন, এটা পি, তাই না? তো এগেইন সেম গোস ফর দিস, এটার উপরে অন, উপরে অফ, নিচে অন, তাই না? আমার কথা হচ্ছে যে যদি কারেন্ট এদিকে ফ্লো হয় আর যদি কারেন্ট এদিকে ফ্লো হয়, দুইটার ক্ষেত্রে কি সেম কাহিনী হবে? কোনো চেঞ্জ আসবে না? না ফ্লো নিয়ে কিছু বলার নেই, তার জাস্ট এটাই আছে, কোনো ফ্লো তো ডিরেকশন মিশন এটা কোনো আমি খুব কনসেপ্ট ভালো নেই করে জায়গা। জানি যে আমি এসিতে একটা বড় বাস মারা খাবো, এটা না আমার মানে বিন্দু মাত্র ডাউট। আমি মারা খাবো এসিতে, এরা আমি তাহলে এমন তিনজন লিখা এক দিব। লগে মারা খামো। হ্যাঁ, মাঝখান দেখবি অরবিন ছক্কা মারছে, যেটা হলে ভালো লাগবে যদিও, অবশ্যই যেটা হলো সে শালা পারে তো। ও পারে, ভালো করে পারে, কেমনে পারে আল্লাহ জানে। এনিওয়ে, আচ্ছা সো লেটস সে আমি হচ্ছে একটা সার্কিট লাগাইলাম দ্যাট লুকস লাইক দিস। হ্যাঁ, সেটা হচ্ছে যে এরকম। হ্যাঁ, গেলাম, তারপর হচ্ছে এই যে এরকম, আর গিয়ে এখানে আমাদের রেজিস্টর, এবং এইভাবে হচ্ছে আমার সার্কিট কমপ্লিট হলো মনে করো। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে যে, এবং আমি এই অ্যাক্রসের মধ্যে হচ্ছে ভি নট ভাবতেছি, তাই না? এবং এটা মনে করো আর, আচ্ছা, আর এটা মনে করো ভি আই। ভি নট মানে হচ্ছে ভি আউটপুট, আর এটা হচ্ছে ভি ইনপুট, তাই না? এই যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাই না? আচ্ছা, এখন আমি যদি ওর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি তাহলে কি করব, ভোল্টেজ সাথে রিপ্লেস করে দিব না? তাহলে এখানের মধ্যে গেল, এটা 0.7 ধরলাম সিলিকনের ডায়োড, তারপর নামবে, নেমে এটা হচ্ছে আমার রেজিস্টার আর, আর এরপর এটা হচ্ছে সার্কিট কমপ্লিট হইলো, এবং এই অ্যাক্রস হচ্ছে ভি আউটপুট, এবং এটা হচ্ছে ভি আই, তাই না? এটা হচ্ছে পুরো হল কাহিনী। ওকে, ভেরি গুড। এখন আমাকে যদি ভি মানে আউটপুট বের করতে পারো, ভি নট বের করতে পারো, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা প্রথমে কি করব, যে একবার ধরে নিব অন স্টেটে, একবার ধরে নিব অফ স্টেটে। ওকে, তো এটা হচ্ছে অন স্টেটে, তাই না? অন স্টেটে একটা অ্যানালাইসিস হবে, আর ডায়োডকে অফ করে একটা অ্যানালাইসিস হবে। কেন অন আর অফ করে দুইটা অ্যানালাইসিস করতেছি আমরা? এটা রিজন হচ্ছে যে আমি যখন সিগন্যাল দিই তখন কি হয়, এরকম একটা এসি সিগন্যাল দেই না? তো এসি সিগন্যাল অন অফ অন অফ। অন অফ অন অফ, তাই না? এবং পুরা পর অন না, মনে কর এখানের মধ্যে মনে করো এই যে এইটা মনে করো T1 আর এরা মনে করো T2, তাই না? সো মনে করো যে এই বরাবর T1 আর T2, তো এইখানের মধ্যে হইলো, তো এই যে রিজনটা না, এই রিজনটা মনে করো অন অথবা অফ এরকম, তাই না? তো এই অফ মনে করো এই পার্টটা হচ্ছে অফ। ওকে, তো এই অফ এর মধ্যে কি হবে, যে অ্যানালাইসিস হবে সেটা আমি এই অফ স্টেটের যে অ্যানালাইসিস হবে ওই অ্যানালাইসিস থেকে বুঝবো জিনিসটা, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, চলো এটার অফ স্টেটের ডায়াগ্রামটা কি, তাই না? আচ্ছা, তো আমি যদি এখন অফ স্টেটের, তাহলে কি হবে, এটা ওপেন হবে, যাবে এখানের মধ্যে হচ্ছে ভি জিরো হবে, এবং এখানের মধ্যে গিয়ে রেজিস্টার হয় আর হবে, তারপর কি হবে, জিরো, তাই না? সো এইটা হচ্ছে আমার দুইটা কন্ডিশন। তো আমার যখন অন হবে তখন আমি মনে করো এদিকে বললাম যে আমার কারেন্ট কি ফ্লো হচ্ছে, দ্যাটস আইডি ফ্লো হচ্ছে, তাই না? তাহলে ভি নট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভি নট ইজ ইকুয়াল টু লেখা যায় না যে ভি আই মাইনাস 0.7। হুম, এটা কেন লেখা যায়? আমি এটা স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমরা এটা কেন লিখলাম, এটার কারণ কি, রিজন কি, এক্সপ্লেনেশন কি, এটা তো বুঝি না স্যার, তাই না? স্যার যেটা আমাদেরকে একে দেখাইছিল, বলছিল যে মনে করেন আপনার আর কি ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এরকম। হ্যাঁ, আপনি বলেন এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ভি আই, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ, তা আপনি এখানের মধ্যে লুপ চালান তো আপনি কি পাবেন? বলে স্যার লিখছে হচ্ছে যে ভি আই, এটা মনে করেন 0.7, তো ভি আই প্লাস 0.7 মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে, এটা স্যার বলছে। ওকে, চলো তো এটা একটু দেখি মেক সেন্স করে নাকি। লেটস সে আমি কারেন্টের ধরলাম এখান থেকে শুরু করলাম, দুইটা ওই নেগেটিভ টার্মিনাল, সো লিখলাম পজিটিভ।
তারপর গিয়ে আরেকটা নেগেটিভ টার্মিনাল, সো লিখলাম পজিটিভ। তো তারপর যখন এটা এসে হচ্ছে এই পজিটিভে আছে তখন কি আমি লিখবো? তো একটু উল্টা সাইন দিয়ে করি আর কি। হ্যাঁ করো না, অসুবিধা নাই। তুমি যদি নেগেটিভ সাইন উল্টা সাইনের ইকুয়েশনে লাগিস তো। মাইনাস ভিআই মাইনাস 0.7 প্লাস প্লাস নট ইজ ভিনট। ইকুয়াল টু 0, লিটারালি এইটারে বা একই এইটারে আইতাছে। একটা মাইনাস মধ্যে মাল্টিপ্লাই করে না, হোল ইকুয়েশন সেম নিচে চলে আসে, তাই না? আচ্ছা, তো এর মানে কি কোনো একটা সেট থেকে ধরবা, যে কনভেনশন তুমি ইউজ করা কেন ইউজ করা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা তো চাই আসে। তাহলে এই লজিকে এটা মেক সেন্স করে কি আমি একটু দেখি। ওকে, এটা তো আমি খাতা থেকে দেখে মাইরা দিছি, চলো নিজে করি, আর এটা শিখতেই পারবো না। সো মনে করো এটা প্লাস এটা মাইনাস, ধর শুরু করলাম মাইনাস থেকে, তাই না? তাহলে কি হবে, মাইনাস দিয়ে ঢুকলে লিখলাম প্লাস, তাহলে ভিআই, তারপর এই যে প্লাস যে ঢুকতেছে এটা কি প্লাস, তার মানে কি মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু কি লিখবো, ভি নট লিখবো, তাই না? কারণ ভি নট এর পজিটিভ হচ্ছে এটা। ওকে, আচ্ছা, ইটস মোর লাইক এটা ইজ ইকুয়াল টু ভি নট, ইট শুড বি লাইক মাইনাস ভি নট। হ্যাঁ, কারণ পজিটিভ টার্মিনালে ঢুকতেছে, ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। কারণ আমি হচ্ছে এই নোডের হোল যা কাবজা বাজা সবাই করছে। তারপর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সো কি লেখা যায়, ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই মাইনাস 0.7। এর মানে কি, যে আউটপুটই আমার হবে ওটা কি মাইনাস 0.7 নিচে, মাইনাস 0.7 নিচে হবে নাকি উপরে হবে, হোয়াটএভার, কোনটা কিছু হবে। ওকে, নিচে নামবো না মাইনাস না। হ্যাঁ এটা উপরে ওঠার কথা। আমি আসলে এখানে অ্যানালাইসিস ঠিক মতো করিনি, ঠিক মতো করলে হচ্ছে তুই কি করছিস উপরে উঠবো? না না, আমি অ্যানালাইসিস ঠিক করে করি না, অ্যানালাইসিস ঠিক করে করলে দেন বুঝা যেত উপরে নিচে। বুঝলা? এটা কি আমি ডায়াগ্রাম আঁকছিলাম, এটা আমি ডায়াগ্রাম আঁকার তো কথা, কিন্তু আমি আঁকি নাই কেন জানি। আচ্ছা ঠিক আছে, কারণ তো এই তো, তাই না? সো আই হোপ ইট মেক সেন্স, সব পুরো মেক সেন্স করতেছে। আর এখানের মধ্যে তোমার যদি আইডি থাকে, তাই না? তাহলে কি হবে, তুমি যদি এখানের মধ্যে আঁকো তাহলে কি হবে, যে আহ এখানে ভি ভি নট নট ইকুয়াল টু মাইনাস, সরি ইকুয়াল টু আইডি আর হবো না। আইডি আর না, এই দেখো আইডি আর, তো আইডি কি এখানে জিরো, এর মানে কি ভি নট কি জিরো। এর মানে কি যখন অফ স্টেট তখন কি হবে, পুরো আউটপুট জিরো হবে বলতেছে। ওকে, তো ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। আর এটা হচ্ছে অফ স্টেটের জন্য, এর মানে কি যখন অফ স্টেট হবে তখন আউটপুটে আমার ভোল্টেজ কত হবে, পারফেক্টলি জিরো, তাই না? আর যখন আমার অন স্টেট, এই যে এইখানে, তখন আমার ভি নট কি হইতেছে, তখন আমার ভি নট হচ্ছে যে আমার যে ভি ইনপুট দিব তার থেকে 0.7 কি হয়ে যাবে, কম আসবে। এই বুঝা গেছে? এই তো, আন্ডারস্টুড? বুঝছি। আমি এটার কি ডায়াগ্রাম আঁকবো, দরকার নেই, এতে আছে। হুম। কি ডায়াগ্রাম? এই যে ইনপুট আউটপুটের ডায়াগ্রাম দেখতে কেমন হতে পারে না হতে পারে। গ্রাফটা হুম হুম, আঁক, ও সেটা আঁক। এই গ্রাফটা আঁকুম যে, আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছি, তারা গ্রাফটা কারণ এই তোর স্লাইডে তো পড়ুন, বুঝছ নাই? খাড়া খাড়া আস্তে তারা খারাপ। এইটার না স্যার গ্রাফ দেয় নাই বা দিল না, আমি না তুলি নাই, বাট আমি আন্দাজ করে নিতে পারছি গ্রাফটা দেখতে কিরকম হবে, তাই না? চলো আমরা একটু ড্র করি গ্রাফটা, আমরা ধরে নিলাম ইনপুট আউটপুট আমরা নিজেরাই করি না, প্যারা করি, তাই না? আমার কাছে বোধহয় বোর্ডের ছবি ছিল তো। আচ্ছা দেখো তো, তোমার দেখো তো এক্স্যাক্টলি এই দাঁড়াও 1 মিনিট। ডায়াগ্রামের স্যার ছবি দিচ্ছে নাকি ইনপুট 1 আউটপুট। মিনিট। ওইদিন ক্লাসে আমি লিখতে পারছিলাম, এত জিনিসপত্র তুমি ভর্তি কি ছিল। ওই দিন কিন্তু তুমি সামনে বসছিলা, আমি হ্যাঁ, পিছনে বসছিলাম। তুমি সামনেই বসছো, তুমি আর আমি সামনেই বসছি। আচ্ছা দাঁড়াও, একদিন আমি পিছনে বসছিলাম তো, চিন্তা তুমি করতেছি। পিছনে বসে মসফেট ডাইরেক্ট ছিল। আচ্ছা দাঁড়াও। আমার এখন গায়ে লাগতেছে যে আমি এখন কুইজ ওয়ানে মাত্র 16 পাইছি। তো এর পরেরটাতে ফুল পাইলে মাত্র 2 মার্ক কম হয় আর কি, 2 বা 3 মার্ক এরকম, যদি পরেরটাতে ভালো করো। এটা হবে কিনা ডাউট। ভালো করবি। হ্যাঁ, পরেরটাতে ভালো করবো। এই কথা তোরাই আমার কইছে শুভ্র, আমি করতে হয় কথা বলা অফ কর। আর মাঝে মাঝে একটু দু একটা ঠাড়া জোরে পড়ে না, মনে করে পড়ে গেছে, পরে আসতে পারবে। ভাই আমি একটা মাইনাস সাইন দিই নেই বলে আমার 4 মার্ক চলে গেল, একটা আবে পিস অফ একটা মাইনাস সাইন দিই নেই, আচ্ছা না, আমার কাছে নাই এগুলো ছবি কারণ আসলে। স্যার দেন সত্যি কথা বলতে। ওকে, হ্যাঁ তোমাদের স্যার। খাতা খুললেও দেখবা যে স্যার এটার জন্য টু বি অনেস্ট ড্র করে নাই। আচ্ছা, হুম তো আচ্ছা চলো আমরা নিজেরা ড্র করি না, প্যারা কোথায়, তাই না? এখন কথা হচ্ছে যে হুম। এখানে অন কোথায় হবে, অফ কোথায় হবে, ট্রানজিশনটা কোথায়, ভিআই কোথায়, ওরা হচ্ছে কথা। এই একটা দুটো ছবি আছে, ধরো এগুলো দিই, এগুলো তো আছে বোধহয় গ্রুপে দাও, এসি অ্যানালাইসিস এর। এসি অ্যানালাইসিস এর ছবি দিচ্ছ গ্রুপে? হ্যাঁ কয়েকটা দিছি। এগুলা দেখি, এইটা এই অঙ্ক পরে আসবো, এটা এর পরের অঙ্কটাই হবে, বুঝছো? ও, এগুলোই আছে, আর নাই আমার কাছে। দাঁড়াও একটা সেকেন্ড, এটা কি না, এটাও না, এটা তো পজিটিভের জন্য ছিল।
এটা স্যার দিছে নেগেটিভের জন্য। এটা তাহলে নাই রে। এটা স্যার করায় নাই ঠিক আছে, এটা ডায়াগ্রামটা খালি পজিটিভ সাইকেলটা দিচ্ছে, নেগেটিভ সাইকেলটা দেয় না। Okay? আচ্ছা, তো এখন কাহিনীতে হচ্ছে যে চলো এটা আমরা একটু ড্র করা ট্রাই করি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে ভি ট্রানজিশন যেটা, তাই না? ভি আই কি ভি ইনপুট না, ভিটি ভি ট্রানজিশন না, ট্রানজিশনের দিয়ে হইতেছে হচ্ছে যে চেঞ্জটা আছে ট্রানজিশন, তাই না? ভিটি আমরা কি ভিটি বের করি না, না আমরা ভি আই বের করি। আমি একটু স্টেপ গুলো দেখ, স্টেপ দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আমাদের ভি আই এর ভ্যালু বের করতে হবে। আমার ভি আই একটা ভ্যালু বের করতে হবে। যে ভি আই এ গেলে আমি হচ্ছে ভ্যালুটা বের করতে পারবো, যে ভ্যালুতে আমার এইটা হচ্ছে কি হবে, একটা ভ্যালুতে আসবে, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের ভি আই আর ভি নট এর মধ্যে ডিফারেন্স কি? ভি আই হচ্ছে ভি নট প্লাস 0.7, তাই না? হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে ভি নট এর ভ্যালু কত? আচ্ছা, এটা না বের করতে হবে ডিফারেন্ট ভ্যালু। দেখো, এটা বের করার স্টাইল ডিফারেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে একটু রিক্যাপ দিই, যেহেতু তোমরা ভিডিওগুলো আবার দেখবা, সো আমি একটা রিক্যাপ দিয়ে দিই যে এক্স্যাক্টলি এইগুলার বাড়ানোর মানে এগুলো প্রসেস কি, তাই না? আমাদের প্রথম কাজ হচ্ছে ভি আই বের করা, তারপর হচ্ছে ভি ভি আউট বের করা দুইবার, একটা হচ্ছে অন এর সময় আর একটা হচ্ছে অফ এর সময়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনখান থেকে কোনখান অফ। হ্যাঁ, মনে করো T1 থেকে T2 কি অন নাকি অফ, হ্যাঁ, বা 0 থেকে T1 কি অন নাকি অফ। এই যে জিনিসপত্রগুলা না, এগুলা তুমি বুঝবা কেমন, কখন অন কখন অফ, এরা বুঝার ওয়ে কি? এরা বুঝার ওয়ের জন্যই আমাদেরকে এই টি নটটা বের করতে হবে, টি আইটা বের করতে হবে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে যে টি আইটা আমরা কেমনে বের করবো, তাই না? না ভিআই। ভিআই সরি, মাই ব্যাড। তো আবার মনে করো ভিআই বের করতে বলছে, তাই না? এখন মনে করো আমার সার্কিটটা দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ, আমার এখানে মধ্যে এটা কি ছিল, ওইদিকে ছিল, তাই না? ঠিক আছে, ভেরি গুড, আমরা সামনে করে ড্র করি। হ্যাঁ, ড্র করলাম, এদিকের মধ্যে হচ্ছে দিলাম, এটা হচ্ছে ভি নট বা ভি আউটপুট, তাই না? আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে ভিআই। হ্যাঁ, এখন আমি যদি পুরো জায়গার মধ্যে একটা কেসিএল বা কেভিএল যেটাই হয় একটা লুপ মারি, তাই না? তাহলে কি হবে, ট্রানজিশন বের করতে যাচ্ছে, তাই না? তো এখানের মধ্যে মনে করো আইডি কারেন্ট ফ্লো হইতেছে, এবং আমি কি বের করতে যাচ্ছি, ভিআই মানে হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ। আমি কি বের করতে যাচ্ছি, যেখানে ট্রানজিশনটা হবে ইদার অন থেকে অফে যাবে, অথবা অফ থেকে অনে যাবে, তাই না? ট্রানজিশন অন থেকে অফ মানে সোজা কথা এখানে ট্রানজিশন হবে, এই ট্রানজিশনটা আমি বের করতে যাচ্ছি। এখন এই যে ট্রানজিশনটা হবে, এই ট্রানজিশনটা আমি হচ্ছে এই ভিআই এর যে ভ্যালুটা হবে ওটা হচ্ছে আমার ট্রানজিশন। ওখান থেকে ডিটারমাইন করব যে কোন সময় কে অন কোন সময় কে অফ, বোঝা গেছে? তো ঠিক আছে, ভেরি গুড, যেমন চিন্তা সেরকম কাজ। তো চলো আমরা এখানে মধ্যে একটা লুপ করি। হ্যাঁ, তো আমি যদি কারেন্ট এখান থেকে শুরু করি তাহলে কি হবে, ভিআই, তারপর এটা হচ্ছে এরকম একটা মনে করো 0.7, তাই না? তা আমি হচ্ছে নেগেটিভ কনভেনশন ইউজ করতেছি, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। তাহলে আমার এখানে ভিআই তারপর গেল গিয়ে এদিক দিয়ে আসলো, তারপর কি হবে, হ্যাঁ -0.7 তারপর এখানে আসবে, এখানে আসে কি হবে মাইনাস আইডি, তাই না? কেন, কারণ রেজিস্টার ইনটু কারেন্টের ভ্যালু করলে কি হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখানে মধ্যে আর ভি নট আমি করতেছি না, কারণ এটা তো নোডের ভোল্টেজ আমি বের করতেছি, এর আর তো কিছু না, এটা তো কোনো নিজে তো আর কোনো ভোল্টেজ সোর্স কোনো ড্রপ করতে কিছু না, তাই না? আইডি জিরো না, টু বি অনেস্ট, হ্যাঁ, এখন এটাই আই ওয়াজ অ্যাবাউট টু সে দিস, ট্রানজিশনের সময় কি হইতেছে, আইডি কি হচ্ছে, 0 হচ্ছে। মনে করো যখন আমার অন বা অফ হোয়াটএভার, আমার তখন কারেন্ট কি, কারেন্ট আমার 0। এর মানে কি, যদি 0 করি এটা 0, এর মানে কি, এর মানে হচ্ছে যে ভিআই ইজ ইকুয়াল টু হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি পাইলাম 0.7 ভোল্ট, এখান থেকে আমি অন কখন অফ কখন কেমনে বের করব, ঠিক আছে? তো লেটস সে আমি এখানের মধ্যে একটা ডায়াগ্রাম আঁকলাম, যে ডায়াগ্রামের মধ্যে আমার অনের ডায়াগ্রাম থাকবে, অফের ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এঁকে ফেলি, এটা হচ্ছে আমার ইনপুটের ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, এক্সামে কি আঁকাতে হবে? আঁকানোটা বেটার, নাইলে এটা তুমি ভুল করে ফেলবা, সত্যি কথা যেটা। ওকে, সো দেখো আমি এখানের মধ্যে, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো। ওকে, মনে করো আমি এখানের মধ্যে ইনপুটটা এমনি করে, হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হাতে আঁকা জীবনের সবচেয়ে সুন্দর সাইন, এত বড়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে আমার ভি ইন না, এটা আমার ভি ইনপুট না,
আর এখানে মনে করো আমি ভি আউট লিখবো, মানে আউটপুটের ভোল্টেজটা, ঠিক আছে? দেখো আমার এখানে মধ্যে ট্রানজিশন হইতেছে হচ্ছে কত দেওয়া, আমরা কত পাইলাম, দেখো 0.7 ভোল্ট পেয়েছি, এর মানে কি ট্রানজিশনটা এখানে হবে। তো এখন মনে করো আমি ধরে নিলাম এটা হচ্ছে 5 ভোল্ট, লেটস সে আমার ভি ইনপুট ম্যাক্সিমাম 5 ভোল্ট, তাই না? তো যখন আমার এটা এরকম 0.7 ভোল্টে আসবে, হ্যাঁ, এর মানে কি এই বরাবর না, তো এই বরাবর এবং এই বরাবর এই দুইটা জায়গা কি 0.7 ভোল্ট ইনপুটের সময়, এর মানে কি এইখানের মধ্যে হচ্ছে আমার একটা T1 হবে এবং এইখানে কি হবে, একটা T2 হবে। তো ঠিক আছে, ভেরি গুড, এখান থেকে আমি দাগ টেনে দিলাম, তাই না? এর মানে কি এইগুলা জায়গাতেই হচ্ছে আমার ট্রানজিশনটা হবে। ওকে, ওকে, এই জায়গায় অন আর কি। এই জায়গায় অন বা অফ, তাই না? তো এই মানে এখন আমার এর মানে অন কোথায়, অন হইতেছে হচ্ছে T1 থেকে T2 হচ্ছে অন। ওকে, অন, হ্যাঁ। সো আমার হচ্ছে এটা যদি আমি এরকম করে ফেলি, তাহলে আমার অন কোন রিজন, আমার অন হচ্ছে এই রিজন হচ্ছে আমার ওর জন্য এই ক্ষেত্রে অন। ওকে, এখানে কি অন হবে, অন হওয়া বুঝার এটা কি PN নাকি NP? এই দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, পি থেকে এন। এন এ যাচ্ছে, এবং ঠিক আছে। আমার মনে হয় কারেন্টের ডিরেকশন দেখে বোঝা যায়। যদি কারেন্টের ডিরেকশন না, পি ডিরেকশন থেকে এন এ যায়, শুন, আমার কারেন্টের ডিরেকশন যদি পি থেকে এন এ যায়, তাহলে কি উপর অর নিচে অফ। ওকে, যেমনি মনে রাখি, বাট আমি যেটা মনে রাখছি সারফেসে যেটা আগে থাকবে ওটা উপরে, যেটা পরে ওটা নিচ্ছে, শেষ। আমি একটু ডিফারেন্ট হতে মনে রাখছি, বাট আচ্ছা প্যারা। আচ্ছা, তো এখন আমার ট্রানজিশন, এখন বুঝছো কেন আমার ট্রানজিশনটা লাগে, কারণ এই ট্রানজিশনের জন্যই আমি ইনপুটের মধ্যে দিয়ে T1 আর T2, যে এটাও কি T1, এটাও কি T2, এই T1 T2 আমি কেমনে পাইছি, ওই ট্রানজিশন থেকে পাইছি, তাই না? তো এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা এই যে আউটপুটের গ্রাফটা এখন আমরা আউটপুটের গ্রাফ বের করবো। ওকে, তা আমি কি দেখছি আগেই বের করে রাখছি যে অন এর জন্য কি, অফ এর জন্য কি, তাই না? আমি এখানে লিখে রাখি, যখন আমার অফ তখন আমার ভি আউট কি, আমার ভি আউট হইতেছে হচ্ছে লিটারালি 0 ভোল্ট। ওকে, লিটারালি 0। এটা একটু উইয়ার্ড লাগছে আমার কাছে কেন। আরেকটা হইতেছে হচ্ছে যে এটা উইয়ার্ড লাগছে, কারণ স্যার একটা কথা বলছে যে আপনি যদি কখনো দেখেন আপনার গ্রাফ কন্টিনিউ পুরা ডিসকন্টিনিউয়াস আসছে, বুঝবেন কোন একটা ভুল হয়েছে। ওকে, আচ্ছা প্যারা নেই। আর যদি আমার এটা অন হয় তখন আমি কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, তাই না? তো এখানে আমাদের ভি ইন তো না, এটা আইডিয়াল হওয়ার কারণে এরকম হয়েছে। ভি আউট হইতেছে হচ্ছে, ভি আউট হইতেছে হচ্ছে এই দেখো ভি ইন মাইনাস 0.7, মানে হচ্ছে যেই ভোল্টেজই দিব না কেন, হ্যাঁ, কি হবে, এর থেকে 0.7 মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে? এই যে এটা হচ্ছে আমার এই তিনটা হচ্ছে কন্ডিশন। ওকে, সো এই যে একটা হচ্ছে যে ট্রানজিশন কত কোথায় হবে, তার আমি বলছি, হ্যাঁ, একটা হচ্ছে ট্রানজিশন কোথায় হবে, আর একটা হচ্ছে অফে আমার আউটপুট কত, আউটপুটের ফর্মুলা কি, আর যখন অন তখন আমার ওটার ফর্মুলা কি। আচ্ছা, তো যখন হবে তখন কি হবে, 0.7 নিচে নেমে যাবে। তো ঠিক আছে, ভেরি গুড। তো দেখো এখানে কি হইতেছে, অফ কি, অফ তো অফ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে কি হবে, গ্রাফ এখান থেকে শুরু হবে। প্রথম পার্টটা হচ্ছে, আচ্ছা অন্য অন্য একটা বেগুনি, এই যে প্রথম পার্টটা কি অফ, তারপর কি হবে, তারপরে হচ্ছে আমার গ্রাফটা এইখানে চলে আসবে, এখান থেকে কি হবে, উপরে ওঠা শুরু হবে, তাই না? যখন উপরে ওঠা শুরু হবে তখন যে ভ্যালুটা আসবে সেটা থেকে একটু কম আসবে, 0.7 কমে আসবে। এর মানে কি পুরা জিনিসটা কি হবে, এরকম নেমে যাবে না, এই যে নেমে যাবে। এবং এটার পিক কি হবে, এটার পিক হইতেছে হচ্ছে অরবিনো আসছে, এটার পিক কি হবে, এটার পিক হবে হচ্ছে যে এটার পিক হবে যে আমার ভিআই যেটা হবে সেটা থেকে কি হবে, 0.7 কম আসবে, তাই না? দেখো আমার এখানের মধ্যে আমি তো ধরে নিয়েছি 5 ভোল্ট, মনে করো আমি 5 ভোল্ট জানি না, হ্যাঁ, তাহলে আমার এখানের মধ্যে ভি নট কি হবে, ভি নট মনে করো আমি 5 ভোল্ট না লিখে মনে করো লিখলাম ভিএম, হ্যাঁ, ভিএম, তাহলে আমার এই এই যে পিকটা আসবে এটা কি হবে, ভিএম মাইনাস 0.7। কেন, কারণ যখন অন তখন যেটা পিক আসবে সেটা কি, যেটা ইনপুট দিব তার থেকে 0.7 কম আসবে, ঠিক আছে? ঠিক আছে, আর তারপর যখন এই পার্টটা চলে আসলো তখন কি হয়েছে, আবার এটা পুরো জিনিসটা কি অফ হয়ে গেল না, তার মানে কি অফ হয়ে গেছে, এর মানে কি বাকি পুরা সময় কি হবে, পুরা সময় বাকি সময় কি 0। বুঝা গেছে? তাহলে আমি পুরো জিনিসটা কেমনে করছি, প্রথমে কি বের করছি, প্রথম আমি বের করছি যে আমার ট্রানজিশন ভোল্টেজটা কত। ওকে, তারপর আমি বের করছি যে আমার অফের সময় আমার আউটপুট কত, যেটা আমি দেখছি 0 ভোল্ট, তাই না? তো যখন অফ তখন কি হয়েছে দেখো, 0 ভোল্ট, আসলে 0 ভোল্টই আসছে, দেখছো? যেমনি ইমাজিন করছে অমনি আসছে, এবং পুরা গ্রাফটা কি আসছে, একটা কন্টিনিউয়াস গ্রাফ আসছে। আমার কোনোখানে কোনো কি হয় নাই, কোনো ব্রেক হয় নাই কোথাও। যদি ব্রেক হতো তাহলে বুঝতাম যে আমার গ্রাফে বা এইগুলা ইকুয়েশনে ঝামেলা আছে। পুরা জিনিসটা কি হয়েছে, পারফেক্ট হয়েছে, আমার এখানের মধ্যে কোনো আলাদা মতো কোনো ব্রেক আসে।
বুঝা গেছে? ঠিক আছে, এটা যদি হুম বুঝা যায় তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটা করি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখতে এটা ডায়াগ্রাম হইতেছে হচ্ছে এরকম যে এখান থেকে শুরু হইলো, তারপর এটার ডার্টটা হচ্ছে আমার এদিকে, হুম, এবং এখান থেকে হচ্ছে আমি একটা রেজিস্টর দিলাম, আর 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 সরি আর নট না আর, ওকে, এবং এইখানের মধ্যে আমি একটা 5 ভোল্ট দিলাম, তারপর আমি ওটা গ্রাউন্ড করে দিই। তো এটা হচ্ছে আমার 5 ভোল্ট, আর এর ভ্যালু তো আর এর ভ্যালু, এবং ভি নট হচ্ছে ভি নট, আমি ভি নট বলতে পারি, এটা কিন্তু ভি আউটপুট, ওকে, এবং এই একটা হচ্ছে আমার ভি ইনপুট দিচ্ছি আমি, এটা হচ্ছে ভিআই, ওকে। আচ্ছা, আমার কি চার্জ হচ্ছে? হ্যাঁ, 4%, হ্যাঁ চার্জ, প্লাস মাইনাস, ওকে, গুড। এখন কথা হচ্ছে যে এই পুরা জিনিসটার মধ্যে আমার প্রথমে কি বের করতে হবে, কোন সময় অফ কোন সময় অন, তাই না, কখন অন কখন অফ, আর হুম হচ্ছে ভিআই, এই ট্রানজিশন, তাই না? তো ঠিক আছে, হুম তা আমি একটা কাজ করি, আমি আর পুরো সার্কিটটা রিড্র না করে আমি এই ডাটাকে রিপ্লেস করে দিচ্ছি, এভাবে করে, এই যে এমনি করে রিপ্লেস করে তুই দিচ্ছি, কপি করে বহাই দিলে তো পারস। এই যে 0.7। ওই তুই যদি এটা জানোস, তুই কি এখান থেকে বাই করতে পারবি না যে কোন জিনিস কোনটা, ডায়ের একই হিসাব। ডিরেকশন কোন দিকে ছিল? পুরাটা কপি করে বসানোর কোনো মানে আছে? যত আঁকি তত কনফিউজ, তত লাইক এক জায়গায় তত সার্কিট আসলে বোঝা যায় না কোন সার্কিট কোথায় আছে, ওকে। আচ্ছা, আমি একটু ডায়াগ্রামটা সোজা করি। আচ্ছা, তো আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে যে ভিআই এর ভ্যালুটা বের করা। ভিআই কি ছিল, মানে এক্স্যাক্টলি কোন ভোল্টেজের মধ্যে আমার কি হবে, ট্রানজিশনটা হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ তা আমি কারেন্ট লেটস সে এখান থেকে শুরু করলাম, তাহলে কি হবে, ভিআই, তারপর হচ্ছে উম, প্লাস জিরো উম, পয়েন্ট উম, সেভেন, কেন, হ্যাঁ কারণ এদিক দিয়ে ঢুকছে, মাইনাস পয়েন্টে ঢুকছে, হ্যাঁ প্লাস আমি দিলাম, মাইনাস বলতে ধরছিলাম। তারপর হচ্ছে এইখানের মধ্যে আমি ধরলাম হচ্ছে আমার আইডিটা হচ্ছে এখানে, তাই না? যখন হুম আইডি হবে তখন আর কি হবে, মাইনাস, কেন, এখন বুঝছো কেন হচ্ছে আমরা মাইনাস হলে মানে প্লাস হলে মাইনাস থেকে মাইনাস হলে প্লাস বলি, কেন, কারণ দেখো রেজিস্টিভ এলিমেন্ট কোনোদিন ভোল্টেজকে বাড়ায় না, ওরা সবসময় ভোল্টেজকে ড্রপ হুম করে। ভোল্টেজ বাড়ায় কে, অলওয়েজ বাড়ায় হচ্ছে এই ওরা, ওকে। এই জন্য তুমি যদি হুম নেগেটিভ টার্মিনালে ঢুকো, দেখা যাচ্ছে কি তুমি ভোল্টেজটা বাড়ায় দিচ্ছ। মনে করো তুমি যদি এখানের মধ্যে একটা মাল্টিমিটার লাগে, এই নোডের মধ্যে ভোল্টেজ চেক করো, তুমি দেখবে না ভোল্টেজটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করে। হুম এই জন্য হচ্ছে যে যেহেতু এই সোর্সটা হচ্ছে ভোল্টেজটাকে বাড়ায় দেয়, এই জন্য হচ্ছে নেগেটিভ লেখা বেটার, কারণ পজিটিভরা তো ওরা নামাই, ওকে। এই জন্য নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলে নেগেটিভ, এটা বেটার। তা আমি এখানে মধ্যে বিন্দাস আরামসে দেখতে পাবো যে আর আইডি, এখানের মধ্যে কি হবে, আইডি ইজ ইকুয়াল টু 0, কারণ আমার এখানে ট্রানজিশন হইতেছে, তাই না? আর তারপর হুম আমি এই যে প্লাস পজিটিভ 5 ভোল্ট আছে, মানে কি -5 ইজ ইকুয়াল টু কি 0, তারপর হচ্ছে অর ভিআই। আচ্ছা, আমার এখানের মধ্যে কি ওয় থাকবে, ওয় থাকবে না, ওয় কি হবে, 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমাদের কে থাকতেছে, -5 -4.3 ইজ ইকুয়াল টু কি 0। সো ভি ভিআই ইজ ইকুয়াল টু কি 4.3 ভোল্টস। এইটা হচ্ছে আমার ট্রানজিশন, এর মানে কি পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি, 4.3 ভোল্টস। ভেরি গুড, পাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আসলে নেক্সট পার্টটা বের করি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা হচ্ছে অন স্টেটে দেখব কি অবস্থা, এবং অফ স্টেটে দেখব কি অবস্থা। এখন অবস্থা বলতে কিসের অবস্থা দেখবো, দেখবো হচ্ছে যে ভি আউটপুটের কি অবস্থা, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে, যখন আমার এই ডার্ট অন, তখন আমার সার্কিট দেখতে কেমন হবে, আমি এখন কপি করি, ওকে। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, চলো দেখি কি অবস্থা, ওকে। তো এখানের মধ্যে হবে হচ্ছে মাইনাস। আচ্ছা, তো এখন আমি যদি ওপেন করি, তাহলে আমার এখানে যে ইকুয়েশনটা আসতেছে, হুম, এই ইকুয়েশন আমার কাছে কি, আমার কাজ হচ্ছে ভি নট। এখন এখানে আমাদের একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হচ্ছে কি, যে আমি না এখানে আইডি রিভিউটা জানি না, ওকে। কারণ কেন জানি না, জানি না বিকজ, মানে আমি এখানে আইডির ভ্যালুটা জানতে পারবো, কিন্তু আমি না আর এর ভ্যালু জানি না। আমি কোনো মতে আর এর ভ্যালু জানি না, আমি এটা বের করতে পারবো না। আমি যদি আর এর ভ্যালুটা জানতাম, আমার যদি এটা জানা থাকতো, হ্যাঁ, তখন কি হইতো, তখন আমি খুব ইজিলি বের করতে পারতাম। কেন, কারণ আমি যদি রেজিস্টার জানতাম, তাহলে আমি দেখো ও ভোল্টেজ সোর্স, ও ভোল্টেজ সোর্স, তো ভোল্টেজ সোর্স থেকে দেখতাম ভোল্টেজ সোর্স কত, আর তারপর দেখতাম কারেন্ট কোন দিকে, ডিরেকশন কোন দিকে, আমার জন্য হিসাব করা খুব ইজি হইতো। আমি যদি এখানে কারেন্টটা পেয়ে যেতাম, হুইচ ইজ ইকুয়াল টু এই আইডি, আমি যদি আইডি পেয়ে যেতাম, তাহলে কি হতো, ভি নোট বের করা তো বহুত ইজি ছিল, তাই না? খুব ইজি ছিল, আমি জাস্ট ইজিলি বের করে ফেলতে পারতাম। তো এখানে মধ্যে কি হইতেছে, আমি কি হচ্ছে ভি নট বের করতে হলে আমি যদি রেজিস্টারে একটু যেতে চাই, তাহলে আমি আটকে যাবো, কারণ আমি এখানে না আইডি জানি না আর জানি, ওকে।
তাহলে এখন হয়তো কেউ ভাবতে পারে যে আচ্ছা ঠিক আছে ব্রো, তুমি যদি এখন এই কথা বলো তাহলে আগে এই কথা কেন বলো? আগে তো ঠিকই পুরো ইকুয়েশন লিখছো, কোনো প্যারা হয় নাই। বলে আগে ইকুয়েশন হয় প্যারা হয় নাই, কারণ আমি আগে জানতাম যে আইডি ইজ ইকুয়াল টু 0। এটা এখানে কিন্তু সত্যি না, কারণ আমি ট্রানজিশনের ভোল্টেজ বাই করছিলাম যেখানে আসলে আমার কারেন্ট 0 ছিল। এই জন্য কি হয়েছে, আমি আর না জানা সত্ত্বেও দেখো কি হয়েছে, এই পুরা টার্মটা কি হয়েছে, পুরা টার্মটা বাদ হয়েছে, তাই না? তোমার কি আসো? আচ্ছা। আছি আছি ওকে ওকে আছি। গুড। তো এই পুরো টার্মটা বেড়ে যাচ্ছে, এই জন্য কি আমার রেজিস্ট্যান্সের কোনো প্যারা হচ্ছে না, আমার রেজিস্ট্যান্স না জানলেও না আমার যা আসতেছে না, কারণ আমি জানি আমার আইডি ইজ ইকুয়াল টু 0। তো আইডি কি হচ্ছে, পুরোটা বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এইখানে কিন্তু এই লাগছে, এটা আমার নাই। হ্যাঁ, তো আমি যদি এই দিক থেকে নোড বানাইতে, নোডের ইকুয়েশন লিখতে চাই, ভাই আমি পারবো না। কেন? কারণ আমার আর চলে আসবে। এর মানে কি, আমার আর আর ইকুয়েশনটা কি কোন দিক থেকে লিখতে হবে, এই যে এমন করে শুরু করতে হবে, তাই না? তো ঠিক আছে, চলো শুরু করি। তাহলে কি লেখা যায়? এখানে আমাদের লেখা যায় হচ্ছে ভিআই, যেটা আমি এখান থেকে শুরু করছি, মাইনাস ভিআই যে ঢুকছে, নেগেটিভ টার্মিনাল যে ঢুকছে, তো পজিটিভ লিখছি। তারপর কি হবে, প্লাস 0.7, তাই না? কারণ এটা হচ্ছে মাইনাস দিয়ে ঢুকতেছে। তারপর হচ্ছে ভি নট। হ্যাঁ, তো ধরলাম যে এটা হচ্ছে ভি নট এর পজিটিভ। আমরা এবং পুরো দেখো আমরা সবসময় কি করি, যখন আমরা স্যার এটা কথা সবসময় বলে, সেটা হচ্ছে যে যখন আমরা আউটপুট মাপে কি করি, ইন রিলেশন টু গ্রাউন্ড করি না। এই যে এটা আমার গ্রাউন্ড না, এটা জিএনডি না। হ্যাঁ, তো ইন রিলেশন টু গ্রাউন্ড দিতে সবসময় মাপি। তাহলে কি এর মানে কি, এর মানে হচ্ছে এটা ডেফিনেটলি পজিটিভ টার্মিনাল। হ্যাঁ, এর মানে কি আমি পজিটিভ টার্মিনালটা এখানে লাগাইছি। তো এখানে কি লিখা, তো আমি যদি ইকুয়েশন কমপ্লিট করি তাহলে কি হবে, ভিআই প্লাস 0.7, তারপর যেহেতু পজিটিভ টার্মিনালে ঢুকছে তাহলে কি হবে, মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু 0। আমি আর কি লিখবো, আর লিখবো না, কারণ আর লেখার প্রয়োজন নাই, কারণ এদিক দিয়ে চাইতে গেলে হচ্ছে আমার কি হয়ে যাবে, আমি আর পারবো না, কারণ আমি আর এর ভ্যালু জানি না, আই টিও জানি না। তাহলে কি হবে, ভি আই ইজ ইকুয়াল টু প্লাস 0.7 মাইনাস ভি নট হচ্ছে 0। সো ভি আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইনপুট প্লাস 0.7, তাই না? এর মানে হচ্ছে যে যখন আমার ডাটা অন থাকবে, তাই না, আমার ডাটা যখন অন থাকবে তখন কি হবে, আমার ডাটা যখন অন তখন ওর মধ্যে আমি যেই ইনপুটই দিব সেটার সাথে প্লাস 0.7 অ্যাড হয়ে যাবে। দিস হোল ইকুয়েশন ইজ টেলিং আস, তাই না? তো চলো এখন আবার সেম জিনিসটা কি করি, মাইনাসের জন্য বের করি। আমি যখন মাইনাসের জন্য বের করছি তখন কি হয়েছে, তখন কি এই 0.7 আছে, তখন এটা কি হয়ে গেছে, তখন এটা কি ওপেন হয়ে গেছে না? তো যদি ওপেন হয়ে যায় তখন আমি কি জানি, যদি এটা ওপেন হয় তখন কি আইডির ভ্যালু ইজ ইকুয়াল টু what, 0 ভোল্টস, 0 অ্যাম্প, তাই না? সো অ্যাম্প মিলি অ্যাম্প যেটা বলা কেন 0। তো এখন আমি কি আগের মতো এইখান থেকে হচ্ছে ইকুয়েশন শুরু করব, আমি কি নোড ইকুয়েশন এই যে এখান থেকে শুরু করব, এই উপর থেকে শুরু করব না, উপর থেকে শুরু করব না? কেন করব না? কারণ ভাই আমার এটা হচ্ছে ওপেন হয়ে গেছে, আমি এখন চাইলেও দিতে আমার কারেন্ট ফ্লো হতে পারবে না। সো এখানে কি করতে হবে, আমার ডেফিনেটলি এইখান থেকে ইকুয়েশনটা লিখতে হবে। আর আমি যদি এখান থেকে ইকুয়েশন লিখতে চাই, আমার সুবিধা আছে, আমার সুবিধা হচ্ছে আমি জানি আইডি ইজ ইকুয়াল টু 0। সো আর না জানাটা আমার জন্য অসুবিধা না, তাই না? তো ঠিক আছে, প্যারা নাই, আসো আমি ইকুয়েশনটা লিখি এর। তো উইনারে করলে 5 হয়ে যাবে। হ্যাঁ, তাই আমার এখানে মধ্যে আলটিমেটলি কত আসে, নরমাল ওয়েতে আগে তাহলে কিছু নেগেটিভ টার্মিনালে ঢুকেছে, তাহলে 5, তারপর হচ্ছে কি হবে মাইনাস আর আইডি, আইডির ভ্যালু 0 পরে বাদে দিব। আর তারপর কি আছে, এটা কি প্লাস না, তাহলে কি হবে মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু কি 0। সো আমার ও যদি 0 হয়ে যায়, যদি 0 হয়ে যায়, আইডি যেহেতু আমার এখানের মধ্যে কি 0, সো আমার এখানের মধ্যে আমি কি পাইতেছি, পাইতেছি হচ্ছে যে ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাই না? সো এটা হচ্ছে আমার হোল আইডিয়া। এর মানে কি, আমার যখন সিস্টেমটা অফ তখন আমার আউটপুট আমি কনসিস্টেন্টলি 5 ভোল্ট পাবো। আর আমার আউটপুটটা যখন অন তখন আমি কি পাবো, যখন আমার ডায়োড অন, যখন অন তখন আমি যেই ইনপুটই দিব তার সাথে 0.7 ভোল্টেজ এড হয়ে যাবে, ওইটাই হবে হচ্ছে আমার আউটপুট। এবং আমার অন নাকি অফ, এটা আমার কোন ভোল্টেজ হবে, এই যে এই ভিআই, এই যে এখানের মধ্যে অন, অন নাকি অফ হবে। হ্যাঁ, আচ্ছা এখন কথা হইতেছে হচ্ছে যে এই যে 4.3 ভোল্ট লিখবো, এই যে ভোল্টটা না, এই যে লাইনটা না, প্রশ্ন হচ্ছে যে এই লাইনের উপর কি অন নাকি অফ? ওকে, কি মনে হয় কি হওয়া উচিত? অফ নিচে, হ্যাঁ, লাইনের লাইন নিচে নিচে অন, হচ্ছে, লাইনের অন। নিচে হচ্ছে অন, হ্যাঁ, এবং উপরে হচ্ছে অফ। আমি জিনিসটা মনে রাখতেছি হচ্ছে এইভাবে। ওকে, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কি এন, এটা হচ্ছে কি পি। আমার হুম কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, এই যে আইডি যে ধরে নিচ্ছি, আইডি কোন দিকে যাচ্ছে, আইডি যেতেছে হচ্ছে এন থেকে পি তে। এর মানে হুম কি, আমার আইডি তে হচ্ছে, মানে সোজা কথায় এন থেকে পি তে যাচ্ছে, সোজা কথায় এন থেকে পি। আর যদি এন থেকে পি হয় তাহলে কি উপরে অফ নিচে অন। ওকে,
সো হুম এর মানে কি, যেহেতু n থেকে p, সো যেহেতু n থেকে p তে যাচ্ছে, সো আমার লাইনের উপর কি অফ আর নিচ কি অন। বুঝা গেছে? অন তো ঠিক আছে, হুম আসো আমরা এখন ইনপুট ডায়াগ্রাম আঁকি। ওকে, তো ঠিক আছে, জাস্ট লাইক বিফোর আমি হচ্ছে এখানের মধ্যে একটা স্টেটমেন্ট রাখলাম। আচ্ছা আমি একটু পানি খেয়েছি। এই শুভ্র, কেসে কেমন মজা করলি তোরা? ভালোই তো আমার কাছে গেলে নাই মিস করছিস 3 তারিখে কিন্তু হচ্ছে। 3 তারিখ। আচ্ছা 3 তারিখ কিন্তু আমাদের এক্সাম নেই, এটা জানোস? তা আমার তো বাসা কাছে, আমার সমস্যা নাই। আমাদের না নিয়ে তুই চাবিটা দিয়ে দিস আমারে। ভাড়া দিয়ে দেওয়া আছে 1,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ, ভাড়া দিয়ে দেওয়া 1,000 টাকা। তুই কাচ্চি খাওয়া পারলে আমাকে। না আচ্ছা কারে চলে গেল যা কি? নিউট্রাল নিউট্রাল। না নিউট্রাল না, তো কাচ্চি খাওয়াইতেই হবে। আমি তুমি আমাদের চাবি দিতেছো। ওরে বাপ রে বাপ, হ্যাঁ এই ডিল হিসাব। ডিল। অলরেডি কি কি হচ্ছে এখানে, খাওয়া দাওয়া নিয়ে অলরেডি গল্প শুরু। এ এ মামা অরবিন, আমরা না ওই দিন সুন্দর করে তুই যাওয়ার পরে না ক্যামেলটার মানে ওই ব্লু জায়গায় না চাপ মারছে, দেখি ফট করে ফুটেও গেছে, তারপর দেখি কি হালে মিন। তো বেস্ট মামা তখন দেখলাম। তখন সেই খারাপ লাগে। দুটো এখন এসব কইছিলাম, খাইতে মন চাইবো। এ তুই ভাই আচ্ছা অরবিন, তুই তো লাইফে ম্যাক্সিমাম একদিন বিড়ি করা খাইছস লাইফে? আমি একদিনে একদিনে তো 1 প্যাকেট খেয়েছি আমি। আল্লাহ ও ভাই, বাবা, কেমনে খাস? আমি না বুঝি না। আমি আর শুভ্র আমরা কি 5 না 6টা শেয়ার করে আমি খাইছি। ওই 24 ঘন্টা পুরো জায়গা ছিলাম এই জন্য। হোয়াট এভার ভাই, আমি আর আবার শুভ্র যখন খাইতে আবার বসছিলাম গেছিলাম আমরা মরে ইন্ডিয়া। যাচ্ছিলাম খায়া। ইন্ডিয়া গেছিলাম ভাই, তখন তো কথাবার্তা নাই, কেউ বাপ মা কেউ যায় নাই, গেছিলাম হলো কাজিন। তখন তো খেলা হয়েছে খালি খেলা। যেদিকে তাকাইছি, খাওয়ার পরে, পানি খাওয়ার পরে, পানি খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে, ভাত খাওয়ার পরে, আমাদের আগে একটা, আমাদের পরে একটা, এইটা বেস্ট ছিল। নামাজের আগে নামাজের পরে। রুকু গোসল করে মাথা একটা, ঘুমানোর আগে একটা। আচ্ছা আর এটা কি মানে ফরজ পড়ার আগে, তারপরে পড়ার পরে সুন্নতের পর আরেকটা নাকি? মেবি। তোর মতো নাকি শালা সুন্নত পড়া ভেব খায় আবার ফরজ পড়ে। কারি করে যায়। কোন বিনোটা? ভি আউটপুট সরি নট। ভি আউটপুট আর মাইনাস না, ডিপেন্ড করে। মনে করে এখন তুই ভি আউটপুট এর সময় মাইনাস ধরবি। আচ্ছা হ্যাঁ, কারণ দেখ তুই তো প্লাসটা এখানে, মানে এটা প্লাস তাহলে ভি আউটপুটের প্লাস কই আর মাইনাস তো গ্রাউন্ডে এই নাকি? যে গ্রাউন্ডে, যে এখানে গ্রাউন্ড এখানে আছে। তাহলে আমি মানে যদি ভি নট মোর ক্লকওয়াইজ, অর লেস অলওয়েজ এ প্লাস, মানে মাইনাস আছে আচ্ছা এখানে মাইনাস। আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে মাইনাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস নাকি? নট নেসেসারি, কারণ তুই যদি মনে কর কারেন্ট যদি এদিকেও ঘুরাইতি না, তুই কিন্তু আলটিমেটলি এইখানে আইসাও কিন্তু ভি নটটা প্লাস নরই পাইতি। তখন ঠিকই ইকুয়েশনটা আবার এখানে মাইনাস হইতি। বুঝছস না? মানে এটা মাইনাসই হবে। মোর অর লেস, হ্যাঁ মামা, এটাই মনে হচ্ছে। যেমনি ইকুয়েশন করে এটাই হইলো। হ্যাঁ মনে হচ্ছে ভি নট আচ্ছা আমি তুই যে একটু আগে বললে, আমি যদি ইয়ে করি, কি? একটু সার্কিট একটু যাতো, আমি যেমন ক্লকওয়াইজ কারেন্ট ঘুরাইতেছি, হ্যাঁ, হুম and আমি মাইনাস ভিআই দিলাম, -0.7 দিলাম, হুম আর তোর প্লাস আইআর দিলাম, হ্যাঁ। আর +5 না, ভোল্ট দিলাম। কোনো প্যারা হবে না, কারণ তুই যে দেখ তুই যেটা একই কইছস কথা। না, দেখ তুই যেটা কইছস ওইটা ইজ লিটারালি ইকুয়াল টু এই পুরা জিনিসটারে না -1 দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, হ্যাঁ তখন না ওইটাই, আমি সেম সবসময় ওইটাই করি, কিন্তু হ্যাঁ দেখি হ্যাঁ ক্লাসের সময় অন্যটা করে। হ্যাঁ, এটা করে কারণ ভাই আমি না সারা জীবন তুই যেটা করস না, প্লাস টার্মিনাল হলে প্লাস টার্মিনাল, মাইনাস টার্মিনাল হয় মাইনাস টার্মিনাল, ওরা হ্যাঁ আমি হ্যাঁ, নিজেও করে আসছি, কিন্তু এইখানে কিন্তু হচ্ছে যে এই ক্লাসে হঠাৎ সব উল্টা করে কেন আমার জন্য বুঝলাম না। কনভিনিয়েন্ট হয় জিনিসটা, কেন জানি বেটার পারি যদি মাইনাস ধরে করি। আর জানোস এই মাইনাস ধরে করতে গিয়ে না আমি আমার কুইজে হচ্ছে বাসটা খাইছি, জানোস, বিশ্বাস করবি না, এত দুঃখ লাগছে ভাই। মেশটা আমার এই জন্য ভুল গেছে, আমার কনসেপ্টের কোনো প্রবলেম ছিল না, হালাত বিশেষ ছোলো পাইছি এই মাইনাস প্লাস করতে গিয়ে, জানোস কষ্ট লাগে ভাই, বহুত কষ্ট লাগছে। And
তো এখন হইতেছে হচ্ছে যে আচ্ছা আমি এখন সার্কিটে ফেরত আসি। সো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমি ইনপুট দিলাম, তাই না? এটা হচ্ছে আমি এসিটা ইনপুট দিলাম। এখন আমি এখানের মধ্যে কি জানি? প্রথমত জানিতে চাইছে যে আমার যে ট্রানজিশনটা হবে এটা কত ভোল্টে হবে? 4.3 ভোল্টে হবে। তাহলে আমি কি জানি? VI is equal to হচ্ছে 4.3 ভোল্ট। আর আমার যখন এটা কি হবে? যখন অন হবে তখন কি? যা আসবে ইনপুট তার সাথে কি করব? 0.7 দিয়ে দিব। আর যখনই অফ হবে তখন কি? যখন অফ তখন আমার আউটপুট হচ্ছে কনসিস্টেন্ট 5 ভোল্ট। আচ্ছা? তো ঠিক আছে, চলো আমরা আগে দেখে নিই যে আমার কোন পার্টটা অন কোন পার্টটা অফ। হ্যাঁ, আর আমি এটাও বের করে রাখছি যে আমার ট্রানজিশনের উপর পার্টটা হচ্ছে অফ, নিচের পার্টটা কি অন। বুঝে গেছে ভাই? আমার বহুত প্র্যাকটিস করে গেছে। আচ্ছা, তো ওকে, এখন কাহিনী হচ্ছে যে চলো দেখি 4.34। ওকে, সো লেটস সে আমি ধরে নিলাম এটা মনে করো হচ্ছে কত ভোল্ট, ধরলাম এটা মনে করো 8 ভোল্ট। ওকে, তাহলে এটা কি 4 ভোল্ট। সো ধরে যে অ্যারাউন্ড এই বরাবর মনে করো হচ্ছে আমার T1। হ্যাঁ, সো এই যে এই বরাবর হচ্ছে আমার T1, এটা হচ্ছে মনে করো T1। আর কি এই বরাবর হইতেছে হচ্ছে আমার T2। ওকে, আচ্ছা এখন আমি যদি পুরো জিনিসটা কমপ্লিট করি, আর আমি কি জানি নিচের আচ্ছা পার্ট। T1 T2 কি টাইম পিরিয়ড? হ্যাঁ, না না, T1 T2 T1 আর T2 হইতেছে হচ্ছে এই টাইম গুলো অন বা অফ, মানে ট্রানজিশনটা ওই এটা। তো টাইম পিরিয়ড। এই যে এইটা হচ্ছে তোর ক্যাপিটাল টি। ওকে, পিরিয়ড, একটা পিরিয়ড। আর এটা কি? এটা হচ্ছে T/2, হাফ পিরিয়ড। ওকে, মানে মানে হাফ কমপ্লিট সাইকেল। আর ক্যাপিটাল টি হচ্ছে ফুল কমপ্লিট সাইকেল। তার মধ্যে T1 আর T2 হচ্ছে ছোট ছোট দুইটা নাম্বার। ওকে, সো T1 T2। ঠিক আছে, তা আমি করছি কি, এই দেখো এখানে 4.3 ভোল্ট বরাবর হচ্ছে আমার ট্রানজিশনটা। ওকে, আর আমি কি বের করবো বলেছি, উপর পার্টটা হচ্ছে অফ। ওকে, সো আমি যখন এখানে T1, হ্যাঁ, আর T2 যখন করব তখন কি হবে? তখন হচ্ছে যে এখানের মধ্যে যখন আসবে তখন কি হয়ে যাবে? এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এবং কোন বরাবর স্ট্রেট লাইন হবে? এই যে 5 ভোল্ট বরাবর। এই যে এটা মনে করো ভি আই আউট, সরি ভি আউট, এটা মনে করো ভি আউট। ওকে, এবং এটা হচ্ছে 5 ভোল্ট। এখানে জিনিসটা স্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা কি জানি, আমি যখনই হচ্ছে আর যখন আমার হচ্ছে কি অন, তখন আমি যেই ইনপুট দিব তার সাথে কি হবে? 0.7 ইন প্লাস হবে, তাই না? এর মানে কি, আমার যদি ভি ইন যদি 0 হয়, তাহলে কি যখন আমার ডাটা কি অন, এটা অনের স্ট্যাটাস না, এর মানে কি তখন ভি নটটা হবে হচ্ছে 0.7। এর মানে কি, এর মানে হচ্ছে আমার গ্রাফটা কিন্তু এই 0 থেকে স্টার্ট হবে না, আমার স্টার্ট হবে হচ্ছে একটু উপর থেকে। এই যে এইখান থেকে, এটা কোথায়? এই যে 0.7 ভোল্ট থেকে স্টার্ট, তাই না? এবং তো নর্মাল ওয়েতে ড্র করো, পুরো জিনিসটা ড্র করো আর কি। ওকে, সরি, এই জিনিসটা এক্স্যাক্টলি কপি হবে। তাহলে এটা হচ্ছে I2 বরাবর এই যে। ওকে, সো এই যে হয়ে যাবে, এবং যাওয়ার পরে হচ্ছে এই যে পুরো জিনিসটা এরকম প্লাস হয়ে যাবে। এবং যেহেতু আমি জানি, দেখো এর মানে কি, আমার এই জায়গাটা, এই যে আমি একটু অন্য কালার ইউজ করি, ব্লু ইউজ করি। আমার কি এই জায়গাটা দেখতেছো না? এই জায়গাটা হইতেছে হচ্ছে অফ। আদার দেন দ্যাট এই জায়গাগুলো কি সব অন। আর যখনই অন হবে তখন আমি কি জানি, আমি যেটাই ইনপুট দিব তার সাথে 0.7 অ্যাড হয়ে যাবে। এর মানে কি, এর মানে হইতেছে হচ্ছে যে আমি যদি এই জিনিসটাকে, এই যে যদি সময় এই নেগেটিভ দ্বারা একটা ছিল নেগেটিভ সাইকেলটা যদি যাই, তাহলে কি হবে? মাইনাস ভিএম প্লাস 0.7। এটা হচ্ছে আমার পুরো হোল গ্রাফ। এবং আমি এখানে একটু আঁকতে ড্র করছি, এই যে আমি তো এটা এরকম বাজে ওয়েতে সাইনটা আঁকছি, ঠিকঠাক হতে হোয়াট দ্য হেল, আমার এটা আউট অফ দ্য ব্লু অটোমেটিক্যালি নিজে থেকে হচ্ছে কল থেকে বের হয়ে গেল। কিছুই বুঝলাম না। বাইরে স্ট্রিমটা বন্ধ হয়ে গেছে। ও, স্ট্রিম তো বন্ধ হয়েছে। আচ্ছা ওরা মাইনাস দিয়ে -0.7 এর কথা না, কারণ এটা 5 এর কথা না আউটপুটটা। কি আউটপুটটা কি 5 এর কথা না, কনস্ট্যান্ট 5? আউটপুটটা কনস্ট্যান্ট 5 হবে কখন? যখন হচ্ছে 5 ভোল্ট। তাহলে হ্যাঁ, তো 5 বলবো আমি দিতেছি, তাহলে কি মানে জিনিসটা এমন কথা না -0.7, কারণ আমি তো ইনপুট দিতে 4.3। কি আবার? আমি ইনপুট কত দিতেছি? 4.3 না? না, ট্রানজিশন তোর 4 ভোল্ট ভাই। ইনপুট তাহলে আমি ইনপুট ইনপুট তো আন আননো এনিথিং, ইনপুট হচ্ছে এনিথিং এনিওয়ে, টেরে দিবি। তাহলে 5 বল যে কনস্ট্যান্ট ও মেথড জন্য, ওটা কি তবে? ওটা কি?
ওটা কনস্ট্যান্ট, তাহলে আমি পাইতেছি কেন? ওরা কেন কনসেন্স পাইতেছিস? হ্যাঁ, আমার ইনপুটের উপর ডিপেন্ড করবো না আউটপুট কি? দাঁড়া একটা সেকেন্ড। আরে ভাই ইনপুট তুই ধরে নিছিস, তুই জিরো থেকে শুরু করছিস। তুই যদি এখন ইনপুট দিতি না, তাহলে পুরো জিনিসটা চেঞ্জ হইতো, মানে অটোমেটিক্যালি। আচ্ছা এই আমি না কলটা কেটে আবার দিচ্ছি, কারণ আমার আইপ্যাড একটু ঝামেলা দিচ্ছে। এখন স্ক্রিনটা শেয়ার করলে সুন্দর মতো হবে। আমি লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করবে, ওকে? আর হ্যাঁ শুভ্র, আমি তোর পার্সোনাল লিঙ্ক দিব মামা, ডোন্ট ওয়ারি, ওকে? আমি কল অ্যাড করে দিচ্ছি, আমি আবার সুন্দর করে দিচ্ছি। এই যে আইপ্যাডের প্রবলেম সলভ হয়ে গেছে। লol। আচ্ছা আমি আবার লিঙ্ক দিই, এমনি কতক্ষণ 9 মিনিট বাকি, আবার দিচ্ছি, ওকে? সবাই জয়েন করবে। কি আমার সেভেন দিতে কি খুব ভালো লাগছে? আমি তো ভাবছি আমি আগে দিছি না ওইটা বললাম না, রিকোয়েস্ট। ওইটা হওয়ার চান্স ইজ ভেরি লো। আমি তো মানে লিঙ্ক দিছি সবার লাস্টে। শুভ্র এই জন্য আগে আসতে পারে, প্রত্যেকবার তুমি ওকে আগে দাও। কেন জানি, হ্যাঁ। আর তুমি হচ্ছে সিনও দাও পরে। আচ্ছা ঠিক আছে। ওকে, আই ফিল রেডি। দেয়ার উই গো। Done. Okay, screen share. Okay. Start almost. Okay, let's see. আচ্ছা তো আহ, আচ্ছা তো এখন আমি যদি পুরো জিনিস সুন্দর করে আঁকি, আমি ওই সময় একদম সুন্দর করে আঁকি নাই, সেটা হচ্ছে যে আমি যদি সুন্দর করে আঁকি তাহলে হচ্ছে আই উড ড্র লাইক দিস, ওকে? সো এই যে তো আমার এখানের মধ্যে নেগেটিভ যে পিকটা হবে না, ওই নেগেটিভ পিকটা হইতেছে হচ্ছে কত মাইনাসের পর। আরে ভাই কি এর নেগেটিভ পিক আছে? এক্সিস 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 দিয়া দেখি নেগেটিভ পিক টাচ করো। ওকে, সো আই হোপ বুঝছো, তাই না? এখন শুভ্রর কোয়েশ্চেন ছিল যে আচ্ছা মামা আমি যদি পুরা এই ভি নটের যদি মানে আমি যদি ভি নটটা আরো বেশি দেই, শুরু করি যদি অনেক বেশি একটা ভ্যালু দিয়ে, তাই না? তোর কোয়েশ্চেন তো ছিল না যে মামা আমি একটা কাজ করলাম, আমি করলাম কি এই যে আমার সাইন ওয়েভ আছে না, ওই আবে পিস অফ শিট তুই আসো ব্রো। তুই করলি কি এই সিগন্যালটা আছে না, এসি সিগন্যালটা আছে না, তুই করলি কি এই এসি সিগন্যালটা কি হয়েছে, শুরু হয়েছে কই থেকে? জিরো থেকে শুরু হয়েছে না? হুম? তুই মনে কর শুরু এইটারে পুরা সিগন্যালটাকে উপরে উঠায় নিলি, হ্যাঁ? উপরে উঠায় এই যে উপরে উঠায় শুরু করলি মনে কর 8 ভোল্ট থেকে, হ্যাঁ? তাহলে কি হবে? তো এটা কোশ্চেন ছিল তোর, তাই না? হুম? তো তোর যদি এটা আউটপুট হয় তাহলে কি হবে? তাহলে কি এই নিচের গ্রাফটাও কি পুরাপুরি 8 উপরে উঠে যাবে না? সবকিছুই প্রত্যেকটা এলিমেন্টই পুরা নিচের আউটপুট গ্রাফটার কি ওর সাথে কি শুরু হবে? 8 ভোল্ট শুরু হবে না? ইনফ্যাক্ট তখন সে শুরু হবে 8.7 ভোল্ট থেকে। কেন? কারণ তোর একদম জিরোতে তোর ভোল্টেজ কত? একদম টাইম জিরো যখন তখন ভোল্টেজ কত? 8 ভোল্ট। হ্যাঁ, এবং আমরা কি জানি? আমরা জানি এবং আচ্ছা এখন তুই তো বলতে পারছিস আচ্ছা এখানে আমার ট্রানজিশন এরকম কেন, তাই না? তো তখন মনে কর তোর ভিআই যেটা আছে না, মনে কর এখানের মধ্যে চেঞ্জ ডেফিনেটলি আসবে। আমরা ধরে নিই সিস্টেমটাকে যে কোনো অফসেট নেই, ধরে নিই যে সিস্টেমের মধ্যে এরকম কোনো এক্সট্রা এডিশনাল ভোল্টেজ নেই, ধরে নিই পিওর সাইন ওয়েভ দিতেছে, কিন্তু এতে অসুবিধা হয় না একদমই। কেন হয় না? কারণ আমি যখন দেই তখন আমি যদি জিরোর জন্য ভোল্টেজটা পুরো ক্যালকুলেশন করি তাহলে লাস্টে কি হবে দেখ, আমি যদি জিরো থেকে দেখ আমি করলাম কি এই পার্টটা হচ্ছে 8 ভোল্ট প্লাস করে দিলাম, তাই না? তাহলে কি হবে এই পুরো সার্কিটটা কি হবে এরকম 8 ভোল্ট পরিমাণ উপরে উঠে যাবে না? এই তো ডান শেষ। এই জন্য ম্যাটার করে না, পুরো সিস্টেমটা পারফেক্টলি 8 ভোল্ট উপরে উঠে, তাই না? তারপর তো আমি বলি এটার কনসেপ্ট হচ্ছে একটা এরকম, সেটা হচ্ছে যে ফাংশন জেনারেটর আছে না, ফাংশন জেনারেটর আমরা যে ল্যাবে ইউজ করি ফাংশন জেনারেটর, আমরা যে ফাংশন জেনারেটর গুলো ইউজ করি ওখানের মধ্যে দুইটা নব থাকে, ওকে? এরকম দুইটা নব থাকে, একটা নবে লেখা থাকে অ্যাম্প, মানে হচ্ছে অ্যাম্পলিফিকেশন, তাই না? আমাদেরকে মাঝে মাঝে বলে না এক্স্যাক্টলি 500 মিলি অ্যাম্প দাও, তাই না? এরকম বলে টলে না অনেক সময় যখন ভাবে ল্যাবে করো। আর একটা থাকে হচ্ছে এখানে অফসেট। হ্যাঁ, অফসেট মানে অফসেট মানে হচ্ছে যে মনে কর তুই এডিশনাল 2 ভোল্ট অফসেট দিবি। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে যে তুই এই এসি সিগন্যালটার সাথে একটা ডিসি কম্পোনেন্টটা পার্মানেন্ট এড করে দিবি। দিস ইজ হোয়াট ইট মিনস, ওকে? যে আমি একটা এসি সিগন্যাল দিলাম, হ্যাঁ? নেওয়ার পর আচ্ছা মনে কর তোর কাছে একটা এই যে মনে কর তোর কাছে একটা এই যে একটা সিগন্যাল আছে এবং মনে কর এটা হচ্ছে একটা এসি সিগন্যাল, ওকে?
এখন তুই করলি কি, আচ্ছা থিঙ্ক অফ ইট ইন দিস, সেটা হচ্ছে যে মনে কর এটা হচ্ছে তোর একটা এসি সিগন্যাল, তাই না? তুই তো এখন যদি এইখানের মধ্যে তুই যদি অসিলোস্কোপ লাগাস তাহলে কি পাবি? এই এক পাশে যদি অসিলোস্কোপ লাগাস তাহলে কি এসি যে সিগন্যাল, তখন এই সিগন্যালটা পাবি না? পাবি তো, তাই না? এখন মনে কর তুই যদি পুরো জিনিসটা চেঞ্জ করস এভাবে, যে তুই করলি কি এইখানের মধ্যে একটা এরকম 2 ভোল্ট মনে কর অ্যাড করে দিবি, হ্যাঁ? তখন কি হয়ে যাবে, তখন এই যে নতুন গ্রাফটা হবে, হ্যাঁ, তখন নতুন গ্রাফটা দেখতে কেমন হবে? পুরো জিনিসটা জাস্ট 2 ভোল্ট, এই যে 2 ভোল্ট উপরে উঠে যাবে না? এই যে 2 ভোল্ট উপরে উঠে যাবে, এই দিস ইজ দ্য হোল চেঞ্জ, আর কোনো চেঞ্জ, বুঝা গেছে? হুম, বুঝছস? হ্যাঁ হ্যাঁ ওকে, এই জন্য তোর কোয়েশ্চেনে আই হোপ অ্যান্সার দিতে পারছে। ওকে, ভালো। আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের সফার, আচ্ছা when it comes to মানে shit, আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, আমার লাকিলি আমার ল্যাপটপটা মেবি আমার ফোনের হটস্পটে কানেক্ট করা, বুঝছো? কিন্তু আইপ্যাডটা করা না। সো আইপ্যাডটা হচ্ছে ডেফিনেটলি এখন সিগন্যালের বাইরে চলে যাবে, কারণ কারেন্ট চলে গেছে। দাঁড়া আমি তো ওয়াইফাই এর সাথে কানেক্ট করি, সরি মোবাইল ডেটার সাথে হচ্ছে আইপ্যাডটাও কানেক্ট করে দিই। ওয়েট, আর নোটটা একটু ঠিক করি। কেন বলতেছি, কেন, কারণ নোট আমি যদি হচ্ছে নোটটা ঠিক না করি, নোট ঠিক না করে প্যারা আছে। কারণ হচ্ছে যে তোদেরকে এই নোটগুলো দিয়ে দিব আমি, ওকে, তখন ইচ্ছা মতো ইউজ করতে এসির ম্যাথ কয়টা আছে? কি এসির ম্যাথ আর কয়টা আছে? এসির ম্যাট আর 2টা আছে। হ্যাঁ, এই যে আমার আইপ্যাডটা চলে গেছে। এটা হচ্ছে 20 GB ইন্টারনেট কেনার সুবিধা। কেন? কারণ ইচ্ছা মতো ইউজ করো, জীবনও শেষ করতে পারবো না, কোনোদিন শেষ করতে পারবো না। যা ইচ্ছা কানেক্ট করো, যেমনি ইচ্ছা, যা ইচ্ছা যেমনি ইচ্ছা কানেক্ট করো। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা নোটটা ঠিক করে দিই। ঠিক করাবো হচ্ছে যে এইভাবে, যে জিনিসটা হচ্ছে কই থেকে শুরু হবে, এই যে 0 থেকে শুরু হবে। এই তো ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আই ওয়াজ অ্যাবাউট টু সে দিস, হ্যাঁ, সেটা হচ্ছে যে সফার আমরা কি দেখছি, হ্যাঁ হ্যাঁ অরবিন্দ বলো। আচ্ছা আমার তোর এই T/2 তে হ্যাঁ, ইনপুট কারেন্ট কত? 0 না? এইখানে এই বরাবর, হ্যাঁ T/2 তে। এই যে এখানে, হ্যাঁ 0 তে। তাহলে তোর আউটপুট কারেন্ট কত? 0.7 হবে না? হ্যাঁ 3.7 তো, এই যে আচ্ছা, মামা আঁকি নাই ঠিক করে, বুঝছিস তো? না 0.7 এর পরে যখন তোর এই ইনপুটটা মাইনাসে চলে গেল অন হ্যাঁ এর ক্ষেত্রে, হ্যাঁ, তো সব ওই মাইনাস মনে কর কত এখন? এই দেখ তোর অ্যান্সার অলরেডি আমি দিয়ে দিছি। মাইনাস 0.7 এ তাহলে এটা কি জিরো হবে? হ্যাঁ হ্যাঁ ইনপুট হ্যাঁ যখন হ্যাঁ মাইনাস হ্যাঁ 0.7 তখন হ্যাঁ এটা জিরো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ইনপুট যখন, এই যে ভেরি গুড, হ্যাঁ এই যে তোর এই ইনপুটটাই যখন -0.7 না, তখন তুই এইখানের মধ্যে এসে 0 পাবি, এটা এক্স্যাক্টলি আচ্ছা ঠিক আছে। তখনই পাবি এক্স্যাক্টলি। তো দ্যাট ইজ দ্য হোল থিং। আচ্ছা এখন কাহিনী দিতে হচ্ছে, আচ্ছা থিং ইজ দ্যাট এই অঙ্কটা কি তোমরা বুঝছো? লাইক তোমাদেরকে যদি কেউ এক্সপ্লেন করতে বলে, করতে পারবা? এই শুরু, তুই পারবি? লাবণ্য পারবা? গ্রাফটা বানাতে পারবো। গ্রাফটা বানাতে পারবা, তাই না? এবং এই হুম, ক্যালকুলেশন গুলোকে করতে পারবা? হ্যাঁ ক্যালকুলেশন পারবো। হ্যাঁ ক্যালকুলেশন পারবা, তাই না? এর মানে হচ্ছে যে তোমাদেরকে থিওরিটিক্যালি যে কোনো এখন এসির ম্যাথ দেখ তোমরা না পারবা, যদি সিরিজে হয়। হোয়াট ডাজ ইট মিন? হুম ওকে, দেখো সফার আমাদের গ্রাফগুলো দেখতে কিরকম ছিল। ইদার এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, একটা ডায়োড ইদার এদিকে গেছে অথবা কি হয়েছে এইদিকে গেছে, তাই না? ইদার এরকম একটা ডায়োড গেছে, যাওয়ার পরে এখানের মধ্যে হ্যাঁ একটা রেজিস্টর ছিল, এখানে একটা আর ছিল, এখানে একটা ভি নট হুম ছিল, এই মনে করো তোমার সার্কিটের বেসিক টপোলজি, তাই না? আচ্ছা, হুম এখন এখানের মধ্যে কি মডিফিকেশন করা হয়েছে, মনে করো এইখানের মধ্যে একটা 5 ভোল্টের আউটপুট দেওয়া হয়েছে, তাই না? লাস্ট ম্যাথটা যেটা ছিল এরকম চেঞ্জ করা হয়েছে ম্যাক্সিমাম, খুব বেশি হইলে। আচ্ছা এখন কোয়েশ্চন হচ্ছে যে ইজ দিস দ্য অনলি ওয়ে তুমি এটা এসি সিগন্যাল দিতে পারো? নট নেসেসারিলি। আচ্ছা, হোয়াট ইফ তুমি প্যারালালিতেও দিতা, তাহলে কি? তাহলে তো পুরো খেলা চেঞ্জ হয়ে যায়, বুঝছো? তো তাহলে পুরো খেলা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়? চেঞ্জ হতেছে হচ্ছে হুম যে এটা কি হয়, এটা তখন একটা ক্লিপার সার্কিট হয়ে যায়। এখন আমরা কি নিয়ে পড়বো? এখন আমরা পড়বো ক্লিপার সার্কিট। আমি নিচে গেবো।
এই টপিকটা তো শুভ্রর ভালো করার কথা। ইয়েস শুভ্র আমার বাথরুমে ভেপ খাই খাই বলছিল যে মামা আবার স্যার সে স্যারে নিব কেন, ক্লাসেও বলছে, কারণ আমি এই জন্য কি বলছে? রিপোর্টটাও লিখতে স্যারের দিছি। পড়া বুঝি। তারপর ল্যাব রিপোর্ট হ্যাঁ দেয়া লিখি, হালায় যে কি ল্যাব রিপোর্ট লিখছে ওটা আল্লাহ আল্লাহ তাআলাই জানে। ওকে, হ্যাঁ আমি তো ল্যাপটপে খালি জিপিটি মারছি, আমি কিচ্ছু করিনি। ও এটাই। ওই শুভ্র তোর ওই এন্টের ইয়েটা দিস তো পুরোটা পড়বো না আমি। আচ্ছা, এন্টার কি এই আমার এন্টার অ্যাসাইনমেন্ট লেখা হয়েছে, দিব করবি করবি। দে শুভ্র তোরটা দে। এ বাবা, শুভ্র কি নিজে শুভ্র লিখছো? শুভ্র বলো মামা তো, তোরটা দে, হ্যাঁ। আমি একটু রিডিং পড়বো, ঠিক আছে? ওকে, আমরা শুনি বলো শুভ্র কি নিজে আমরা লিখছো? হ্যাঁ আমরা আদিবার ইংলিশ নিয়ে হাসি না, আমরা ওইটাই শুভ্র ওইটাই ইংলিশ দেখবো। শুভ্র মামা ভাই ভাই মামা একটু পাড়া ভাই তোরটা প্লিজ ওই মামা প্লিজ। অটো কারেকশনের লেগে আমার ওই উঠে গেছে, না, ঠিক না, আছে। অটো কথা কি জানো, আদিবার দেখতে ইংলিশ চাই। ইংলিশ অনেক বাজে, ঠিক আছে, ওইটা দিয়ে শুভ্র এক একটা যে থটস হুম একটা যে এমনি নিজের এক্সপ্রেস করে, এটা অনেক ফানি ভাই। আর শুভ্র তুমি কি নিজে লিখছো নাকি জিপিটি মারছো বলো? নিজে লিখছি। নিজে লেখছে তাহলে দাও আমিও একটু পড়বো। ও মামা একটু না দে ভাই, মামা, আমি থাক, একটু ঠিক স্ক্রিন আছে। শেয়ার করে একটু পড়ি, দে দে না মামা। চলো রিডিং দেই আমরা একটু। পড়তাছি, ডিস্টার্ব করে সাথে মনে লেগে আছে আমার। আচ্ছা, কিন্তু দিস না দিলে হ্যাঁ কিন্তু দিও তোরা পড়াবো পড়বো। না। হুম এটা, বেটা কি মান সম্মান আর কিছু আছে না ওটা। আদিবার কিন্তু অরবিন, পাওয়ারে ধরছে বুঝছিস। তুই তোর একটা টাইম হয়ে বুঝছিস, মাঝখানে আমার সাথে একটু ই লাগা চিপা লাগা যা, আমি চেক করে বলছি। আচ্ছা, এটা কি স্যার গ্রাফ দেখাচ্ছিল? আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ ভালো করে দেখো, এই জিনিসটা বুঝার আছে। আমি এটা ল্যাবে আভাস যখন বলছিল দেন খুব ভালো করে বুঝছিলাম এবং ভালো লাগছে বুঝছে। হ্যাঁ, সেটা হচ্ছে লেটস সে আমি এই বরাবর একটা এসি সিগন্যাল দিব। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এখানে কি হয়েছে, এটা আমার ডায়োড না, হুম, এটা কি আমার ডায়োড এবং এটা কি আমার রেজিস্টর। এবং ভি নট কার উপর ডিপেন্ড করে, আমার ভি নটটা কিন্তু ডিপেন্ড করে এই 2K রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটার উপরে। ওকে, এর মানে কি, এর মানে হচ্ছে যে এই 2K ওহমের মধ্যে যে যে ভোল্টেজ হবে, যে কারেন্ট হবে, ভুংচুং যা হবে ভাই, ওরে আমার মেইন চিন্তা। হ্যাঁ, কিন্তু এখানে মধ্যে এখন বুঝে গেছে, এখন এটা একটু পর বুঝবা যে এটা প্যারালাল হলে এত ইন্টারেস্টিং হয়ে যায় কেন। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা নর্মাল ওয়েতে সার্কিটটা একটু অ্যানালাইসিস করি। চল, হ্যাঁ, তো মনে করো আমি ভিআই যেটা আছে না, ভি ইনপুট, ওখানের মধ্যে করলাম কি, আমি একটা নর্মাল এসি সিগন্যাল দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নর্মাল এসি সিগন্যাল। আচ্ছা না, খুব বাজে এসি সিগন্যাল। আচ্ছা, তো এখন আরো বেশি বাজে। ওকে, এখন এই যে এসি সিগন্যালটা দিলাম না, তো এই এসি সিগন্যালটা কি হবে, এই এসি সিগন্যালটা হচ্ছে এট ওয়ান টাইমস কি হবে তোমার, আচ্ছা ইসিরে হালায় বড় হইতেই চায় না। ওকে দেখো এখন দেখো আমার সিলিকনের কি একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আছে না, 0.7 থ্রেশহোল্ড ভোল্টেজ আছে না। হ্যাঁ, এই থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে যখন থাকবে তখন কি সিলিকনটা অফ না? আর পরে যখন সিলিকনটার কাছে থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়বে তখন তো কিছু না কিছু হবে, কিন্তু 0.7 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত পুরা জিনিসটা কি অফ না? আচ্ছা, তো এর মানে কি, দ্যাটস এটা হচ্ছে আমার এই যে 0.7 ভোল্ট, এই যে এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে আমার 0.7 ভোল্ট, এবং এই যে এই পুরা সার্কিট এরকম, এবং এটা মনে করো T1, এটা মনে করো T2। হ্যাঁ, আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে যখন আমার এই ভি নট ভি আইটা, হ্যাঁ, বেড়ে বেড়ে, আচ্ছা বাই দ্য ওয়ে ভিআই বেড়ে বেড়ে যাওয়া কিন্তু এটা না যে এই ক্রসে আসছে কেন, কারণ দেখো এখানে না একটা রেজিস্টার আছে, রেজিস্টার জন্য কি হবে, একটু ড্রপ করবে না আমার ভোল্টেজ, একটু তো ড্রপ করবে, ড্রপ করার পর দেন আমার এই নোডে যে ভোল্টেজটা আসবে সেটা না আমার পদার। হ্যাঁ, তো মনে করো নোডের ভোল্টেজ 0.7 যতক্ষণ পর্যন্ত হয় নাই, হ্যাঁ, ততক্ষণ কি, ততক্ষণ পর্যন্ত কি ও কি অফ না, তো তখন কি সার্কিটটা দেখতে একটা রকম হবে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে যখন আমার ডাটা সামহাও অন হয়ে যাবে তখন কি হবে। ওকে, তো এখন তখন যেটা হয় যে আমার কি
দুইটা প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ সবসময় সেম থাকে না? হ্যাঁ, আমার প্যারালাল ব্রাঞ্চে কি ভোল্টেজ কখনো ডিফারেন্ট হয়? লেটস সে আমি এই যে এইখানে এরকম করে আঁকতেছি, হ্যাঁ, এই যে একটা ডায়োড আঁকলাম, এখানে কি করলাম আরেকটা ডায়োড আঁকলাম, সেমই হয়। হ্যাঁ হুম সেম হয়। এখন কি হয় দেখো, আমি যদি এইটা মনে করো হচ্ছে 0.3 ভোল্ট ওপেন হয়, মানে কি জার্মানি, আর এটা মনে করো 0.7 ভোল্ট ওপেন, এর মানে কি এটা কি সিলিকনের ডায়োড না? তো মনে করো আমি এখানের মধ্যে 5 ভোল্ট দিলাম, তাই না? তো কি হয়, আমার যে মুহূর্তে 5 ভোল্ট দিলাম কি হয়েছে, 5 ভোল্ট কি 0.3 ভোল্টের থেকে বেশি না? তো যে মুহূর্তে হ্যাঁ 0.3 হয়ে গেছে কি হয়েছে, ওই হালে তো শর্ট হয়ে গেছে। সো আমার কারেন্ট সুন্দর করে আসতেছে, এদিকে যাইতেছে, এদিকে যাইতেছে, গিয়ে এইদিকে চলে যাচ্ছে। ওকে, ওই কি হুম করতেছে, এই সিলিকন ডায়োডটারে কেয়ারও করতেছে না, ওই হিসাবে ওরা ধরতেছে না, তাই না? কেন? কারণ আমার কি হচ্ছে, এটা কি সম্ভব যে আমার এইখানে 0.7 ভোল্ট হবে এই ব্রাঞ্চে, আর এই ব্রাঞ্চে 0.3 ভোল্ট হবে? না, কারণ ওরা কি সেম ব্রাঞ্চে কি ভোল্টেজ মাস সেম হইতেই হবে, তাই না? হুম তো হুম এটা হইতেছে হচ্ছে হোল কাহিনী। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এগুলা কেন বলতেছি? বলতেছি কারণ দা মোমেন্ট আমার এই সিলিকনের ডায়োডটা কি অন হয়ে যাবে না, তখন কি হবে, আমার এই ভোল্টেজ ভাই যাই হোক না কেন, আমার এই নোড সবসময় কত হতে হবে, 0.7 ভোল্ট হতে হবে। কেন? কারণ ফার্স্ট অফ অল দেখো, এই নোডটা যারা নোড ভুলে গেছো, একটা নোড কোনখান থেকে কোনখানে হয়, দেখো আমি এখান থেকে স্টার্ট করলাম, এই হ্যাঁ নোডটা হচ্ছে এইখানে বরাবর। হুম দেখছো এটা মাঝখানটা কি ধরলাম? কি মাঝখানে একটা কি মাঝখানে, কোনখানে মাঝখানে? এই তো যেখানে ইয়েলো দিলা না মাঝখান দিয়ে অন লেখা। মানে এই যে এখানে, হ্যাঁ মানে অন হ্যাঁ বলছে ডায়োড অন যখন হচ্ছে, আমি এখন ডায়োডের কথা বলতেছি না, হ্যাঁ আমি এখন বলতেছি যে আমরা কি বুঝতেছি এই পুরা জিনিসটা কি একটা সিঙ্গেল নোড না, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আমার হুম ডায়োডটা যখন অন হয়ে যাবে, তখন আমার এই নোডের ভোল্টেজ কত হবে, 0.7 ভোল্ট না? হুম হ্যাঁ, কারণ এই ভোল্টে আসার হুম পর্যন্ত হচ্ছে আমার ডায়োড অন হয়ে যাবে, আর যেই মুহূর্তে ডায়োড অন হয়ে যাবে তখন কি হয়ে যায়, ওরা আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ ইমাজিন করি না? আর ওরা হুম যদি 0.7 ভোল্ট ইমাজিন করি, এর মানে কি এই নোডটা কি 0.7 ভোল্ট, দা মোমেন্ট যে 0.7 ভোল্ট, হুম তখন কি হবে, তখন সবাই হচ্ছে সেম, তখন কি ভি নট কি 0.7, মানে টেকনিক্যালি মেক সেন্স করতেছে কি জিনিসটা কিরকম কাজ করবে? আসলে 0.7 হয় না, ওকে, আসলে ডিফারেন্ট। ওকে, দ্য থিং ইজ দ্যাট আই হোপ মেক সেন্স করতেছে, তাই না? হুম, আচ্ছা, হ্যাঁ কেন, হ্যাঁ আচ্ছা, এই ভিআই 0.7 না কেন বলো তো? ভিআইটা 0.7 ভোল্ট হইলেই আমি কেন বলে দিলাম না যে আমি শিওর ভিআই 0.7 ভোল্ট মানে হচ্ছে আমার এরপর আর কোনো সার্কিট বা ভোল্টেজ বাড়বে না কমবে না, আমি এটা কেন বললাম না, আমি কেন বললাম না বলো তো? দেখো আমার কি হবে, আমার এই যে ডায়োড আছে না, ডায়োডের অ্যাক্রসে দা মোমেন্ট 0.7 ভোল্ট হয়ে যাবে, ডায়োড কি অন হয়ে যাবে, দা মোমেন্ট অন হয়ে যাবে কি হবে, ও কি হয়ে যাবে, ও হচ্ছে এরকম একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। দা মোমেন্ট অফ কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, তখন কি হয়ে যাবে, এই নোডটা কি 0.7 ভোল্ট। তো এই সব কিছু কখন হয়েছে, যখন আমার ডায়োডের অ্যাক্রসে কি হয়েছে, 0.7 ভোল্ট হয়ে গেছে, তাই না? তাহলে এর মানে কি আমি কি বলতে পারি না যে ভিআই ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট, ভিআই 0.7 ভোল্ট হইলে আমি কয়ে দিতে পারতেছি যে জিনিসটা অন হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু এখানে ভিআই 0.7 ভোল্ট অ্যান্সার না, আর একটু আরো বেশি। কেন বেশি, কি মনে হয় সার্কিট দেখে বলো তো, কেন বেশি হবে আরো? ভিআই কেন 0.7 ভোল্ট না, নেসেসারিলি আরো বেশি কেন হতে পারে, হওয়া উচিত কেন? 5K রেজিস্টার আছে তো। এক্স্যাক্টলি, দেখো এখানের মধ্যে যে 5K রেজিস্টারটা আছে না, এই যে 5K রেজিস্টারটা আছে, এই 5K রেজিস্টারের জন্য যখন এই দিক দিয়ে যাবে, তখন কি হবে, এখানের মধ্যে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে না? এর মানে কি এই ভিআই এর ভ্যালু, এর মানে কি এখন যখন আমরা এই ট্রানজিশন ভোল্টেজটা বের করব, তখন আমরা বেসিক্যালি কি করতেছি, বেসিক্যালি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা বের করতেছি এইটাই, যে কোন ভোল্টেজে এই 5 ভোল্টে যে ড্রপ হবে রেজিস্টরে, এই ড্রপটা পার হয়ে যখন ভোল্টেজটা এই নোডে আসবে, এটা 0.7 হবে, তখন কি হয়ে যাবে, সব পুরা ডায়োড অন, সব অন, সব কি হয়ে যাবে, এই যে এই ভি আউট কি হয়ে যাবে, 0.7 ভোল্ট হয়ে যাবে, যত কিছু আছে সব কিছু হবে, তাই না? ক্লিপার সার্কিট হবে বেসিক্যালি, এই ভোল্টেজ যখন পার হবে তখন আর কিছু হবে। ওকে, তো আমার দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন ভোল্টেজ হচ্ছে আমার এই ভিআইটা চেঞ্জ হচ্ছে, এবং আমার পোটেনশিওমিটারটা না এক্সপেরিমেন্ট যখন করতেছিলাম এখানের মধ্যে বসেছে। ওকে, তো বুঝছো আমি কি বলছি সোফার?
আমি আমি কিন্তু গ্রাফ এখনো ড্র করিনি। আমি যখন গ্রাফ ড্র করব, আচ্ছা আমি না গ্রাফ এখনই ড্র করব, তাহলে তোমরা ভালো করে বুঝবা বেসিক্যালি জিনিসটা ছিল। হ্যাঁ, তো মনে করো আমি মনে করো হচ্ছে আমি ইনপুট মনে করো দিচ্ছি নর্মাল ওয়ে। হ্যাঁ, আর মনে করো আমি ভিআই বাই করলাম হচ্ছে 2.45 ভোল্ট, মানে হচ্ছে এটা মানে কি, আচ্ছা ইকুয়েশন লিখে আসো আউটপুট আর আমি এখন ইনপুটে। ইকুয়েশনে যাচ্ছি না, আমি এখন ইকুয়েশন লিখতেছি না, আগে বুঝ তারপর ইকুয়েশন। ইকুয়েশন তো ম্যাথ করা ইজি, বাট আমি চাই আগে তোরা বুঝ। কেন কেন এখানে প্যারালাল প্যারালাল এখন করি না, তোমার মতো সিরিজে কাজ করছি। হ্যাঁ, তো মনে করো আমি ভিআই বাই করলাম যে 2.45 ভোল্ট। 2.45 ভোল্ট মানে কি? 2.45 ভোল্ট মানে হচ্ছে যে আমার যখন এই ভিআই বেড়ে বেড়ে 2.5 ভোল্ট 2.45 ভোল্ট হবে, তখন হচ্ছে আমার এই যে এটা 0. এই যে আমার ডার্ডের একটছে এটা 0.7 ভোল্ট হয়ে যাচ্ছে, তখন এটা মিন করে। ওকে, এই জন্য হচ্ছে মানে আমি হিসাব নিকাশটা কেমনে 2.45 পেলাম এটা আমি পরে দেখাচ্ছি। ওকে, আপাতত ধরে নাও যে অ্যান্সারটা আমি জানি 2.45। হ্যাঁ, তো মনে করো আমি হচ্ছে এটা মনে করো আউটপুটের গ্রাফ আমি আঁকতেছি, আমি আর ইনপুটের আঁকতেছি না। আউটপুট কি ভি আউট মনে করো, তাই না? এবং আমি ইনপুট দিলাম মনে করো এই যে টিপিক্যাল নরমাল সাইন এসি ওয়েভ দিলাম, তাই না? আচ্ছা, তো তুমি দেখবা যে দ্য গ্রাফ লুকস লাইক দিস। গ্রাফটা যখন শুরু হবে, আই থিঙ্ক প্রথমে 0.7 ভোল্ট দিয়ে থাকতে নেমে যাবে। দেখি দেখি হ্যাঁ দেখো গ্রাফটা শুরু হবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে বাড়বে বাড়বে বাড়বে, তারপর এটা এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা আমি পুরো ভালো করে আঁকি তাহলে তোমরা বুঝবা কি হইতেছে। আমি এরকম হাফ এস করে আঁকলে খুবই কনফিউজ হয়ে যাবে। আমি ভালো করে আঁকি। দেখো, ওকে, পেস্ট। আচ্ছা, ওকে, মনে করো আমি গ্রাফটা এখানের মধ্যে আঁকলাম, এটা হচ্ছে আমার ইনপুটের। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনপুট, এবং আমি হচ্ছে এই যে এখানের মধ্যে আউটপুট আঁকলাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো দেখো এটা কি, এটা হচ্ছে আমার ভিআই। ভিআই, ভি ইনপুট। আচ্ছা, আমি কি বের করে রাখছি যে আমার যখন ট্রানজিশন হবে তখন কোন ভোল্টে ট্রানজিশন হবে? ট্রানজিশনটা হবে হচ্ছে 2.45 ভোল্টে। ওকে, সো ধরলাম যে এইটা হচ্ছে 2.45 ভোল্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমার টি ওয়ান, ওই আগের মতোই টি ওয়ান। আর কি হবে এই যে আরটা যাবে, এবং কি হবে এই যে এটা হচ্ছে। ওকে, তো দেখো আমার ইনপুট যখন আমি, দেখো আমার ইনপুট ভোল্টেজ যখন 2.45 এর নিচে, হ্যাঁ, তখন কি হবে? আমি যদি ভি নোটের দিকে তাকাই, এটা মনে করো এখানে মনে করো ভি নোট, তাহলে কি হবে? তুমি দেখবা কি ভি নোটের একশো একদম নর্মাল ওয়েতে পুরো গ্রাফটা আস্তে 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 করে বাড়তেছে। এই যে বেড়ে 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 যেই মুহূর্তে এইখানে আসবে, হ্যাঁ, যে মুহূর্তে এখানে আসছে মানে ইনপুটটা যখন 2.45 ভোল্টে চলে আসছে, তখন কি হবে? তখন বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এ দেখো 2.45 ভোল্ট মানে কি, এই অ্যাক্রস কি 0.7 ভোল্ট হয়ে গেছে না? এ দেখো 0.7 ভোল্ট হয়ে গেছে না? দ্য মোমেন্ট এই নোডে 0.7 ভোল্ট হয়ে গেছে, তখন কি হয়ে গেছে? এই ডায়োড কি নিজে একটা এরকম কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স ড্রপ হয়ে গেছে না? এই যে এটা এরকম হয়ে গেছে না? আর এটা যখন হয়ে যাবে তখন এই নোডের ভোল্টেজ কি হবে? 0.7 ভোল্ট হয়ে যাবে। তারপর কি আর বাড়বে? তারপর আর বাড়বে না, কারণ বাড়তে পারবে না, কারণ এইখানের মধ্যে এই নোডে আমি কি করছি, একটা ভোল্টেজ সোর্স লাগাই দিছি। ওকে চেঞ্জ হবে না? ওই চেঞ্জ হবে না, ওই যা হোক দু নোডে গেলো 0.7 ভোল্ট নেই বসে থাকবে। আর আমার আউটপুট কি, এই ভি নোট, এটা আউটপুট না? তো এটা যদি আউটপুট হয় এর মানে কি, আমি কি দেখবো? এই যে এই বরাবর কি হবে, এ দেখো এই বরাবর হচ্ছে 0.7 ভোল্টে গিয়ে সে কি হয়ে যাবে, সে হচ্ছে এই যে এরকম ওয়েতে স্ট্রেট হয়ে যাবে। ওকে, এবং তারপর সে আস্তে 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 সরি তারপর সে আবার আস্তে আস্তে নিচে নামবে। এই যে এই বরাবর সে আস্তে আস্তে নিচে নামবে। ওকে, সো এটা আমি কেন বলতেছি, সো বুঝে গেছে? সো তুমি দেখবা কি যে যদিও তোমার এখানে, তুমি দেখবা কি যে যদিও তোমার ভি আই এর মধ্যে গ্রাফটা এরকম বেড়ে গিয়ে এরকম বেড়ে যাচ্ছে, কিন্তু একটা সার্টেন ভোল্টেজ পর তুমি যখন আউটপুট দেখবা, মনে করো তুমি দেখবা কি এরকম গ্রাফের জন্য তুমি ইনপুট দিলে হচ্ছে এইটা, হ্যাঁ, তুমি দেখবা কি তুমি আউটপুট পাইছো হচ্ছে এই যে এরকম।
এই যে সব পজিটিভ গুলা কি হয়ে যাচ্ছে, এরকম ক্লিপ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ, আমি তোমাদেরকে একটু ডেটা আমি তোমাদেরকে এক্সপেরিমেন্টাল ডেটা একটু দেখাই, তাহলে একটু বুঝবা যে কি এমনি কি আসছে না আসছে। তুমি কি দেখতে চাও? এই শুভ্র, এ মামা তোর ল্যাব রিপোর্ট একটু দে তো, যেটা পরে ফাইনালি হচ্ছে দিছি। ওই শুভ্র, কে আসস তুই? তুই ল্যাব রিপোর্ট শো আছে আছে যেটা দিছি। হ্যাঁ, ওটা show। তুই সাবমিট করছিলি তোর না না ল্যাপটপ না দিয়ে না না না, তুই সাবমিট করছিস। ফালতু কথা বলিস। তুই সাবমিট করছিস আচ্ছা আমি মানলাম সাবমিট করছি, ধরলাম আমি মানলাম আমি সাবমিট করছি, কিন্তু তুই আমার পিডিএফ টা দিছিস, ওটা আমার ওটা একটু লাগবে। পিডিএফ টা ডাউনলোড করার জন্য পিডিএফটা এক মিনিট পিডিএফ টা একটু দে তো আমার, আমি এমনি খুঁজে পাবো না, আমার বহুত টাকা। সো তুই একটু আমার পিডিএফ টা দে, আমি হচ্ছে একটু আইপ্যাডে নিয়ে শুরু করে দেখাবো ফার্স্ট। যদি ও এটা অন অন অফ এর ইকুয়েশন একটু দেখাতো। অন অফ ইকুয়েশনটা, ওকে শিওর। তো আচ্ছা শুভ্র আমাকে গ্রাফ দেখ, আমি হচ্ছে অন অফ ইকুয়েশনটা। তো আচ্ছা ঠিক আছে, চলো আমরা অন অফ এর ইকুয়েশন আঁকি। তো যখন আমার এই আচ্ছা, তো আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ভিআই কেমনে বের করবো। এই যে এই ভিআই যে 2.45 ভোল্ট কেমনে বের করলাম, দিছে দিছস 2.45 ভোল্ট। এখন কথা হচ্ছে এটা কেমনে বের করবো, তাই না? তো ধরলাম এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এই যে লেটস সে এটা পজিটিভ, এটা নেগেটিভ, হ্যাঁ। তো এটা যদি পজিটিভ আর এটা নেগেটিভ যদি হয়, তাহলে যদি এখান থেকে ধরে নিই কারণ, তাহলে কি হবে, ভিআই হচ্ছে মাইনাস, আমি ধরে নিলাম এখানে কারেন্ট হইতেছে হচ্ছে আইডি, তাহলে কি হবে 5 আইডি, হ্যাঁ। তারপর হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে আমার ডাটা অফ, কিন্তু যখন ট্রানজিশন হইতেছে, কারণ কারেন্ট জিরো মানে কি, কোনো কি ভোল্টেজ আছে কোনোখানে ভোল্টেজ নাই, এর মানে কি এই ডাটা জিরো হওয়ার কথা। আমি শিওর না, দেখতে হবে, দেখে পর। তারপর কি হবে, মানে আমার বের আসলে এই আমি ভোল্টেজ বের করলাম, হ্যাঁ, এর ট্রানজিশন কি জানি, আইডি ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা আমি একটু দেখে বল, আমি আসলে অঙ্ক একবার করি নি। তুই কি এটা মেশ করতেছিস না কি করতেছিস এটা? আমি এখানের মধ্যে হচ্ছে আচ্ছা। নরমাল কেসিএল করব, একদম নরমাল কেসিএল করব। আমি একটু ডায়াগ্রামটা একটু মেশ করলে তো ভোল্টেজ ইউজ করতে হবে বিশ্বাস করে 0.7 এগুলা ভোল্ট। কিচ্ছু করা লাগে না, বহুত সিম্পল একটা সার্কিট, দেখলে কমপ্লিকেটেড মনে হয়। একটু সিম্পলিফিকেশন করে নি তাহলে একটু ইজি হবে আমাদের জন্য, হ্যাঁ। দেখো আমি একটু মানে একটু মাল মশলা কমাই, তাহলে একটু বোঝা যাবে কি হচ্ছে। বহুত জিনিসপত্র আইকা চালাইছি একটা আসলে। চালু করা করে দিতেছে আমি তোর মতো ওই একই এক্সাক্ট টাইমে ঘুম থেকে উঠছি, তারপর সারাদিন ঘুমাই নাই, এর আগে একটা ল্যাব রিপোর্ট করছি, এক টানা বসে একটা অ্যাসাইনমেন্ট লিখছি, তারপর এখানে বসে আছি, তাই না? ওয়ারেস তুই এর দ্বারা কাছে কিছু না করে হচ্ছে ঘুমাই যেতেছিস। আচ্ছা লেটস সে আমি এখানের মধ্যে ভিআই দিলাম, তাই না? তো আমি ধরলাম যে এইটা হইতেছে হচ্ছে আই1, এখানে আমাদের বললাম যে এটা মনে করে আই1 কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? আই1 কারেন্ট ফ্লো হচ্ছে। তো মনে করো এইটা হচ্ছে কি, ধরলাম আইডি, এটা কি ডায়োডের কাছে কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটা মনে করো কি হইতেছে আই2, তাই না? তো আমার যখন ট্রানজিশন হবে, আচ্ছা এ মানে কি, এটা মানে কি এটা না যে আই1 ইজ ইকুয়াল টু হচ্ছে আইডি প্লাস আই2, কারণ আমার যে ইনপুট কারেন্ট সেই কারেন্ট কি হচ্ছে দুইটা ব্রাঞ্চে প্যারালাল ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, তারপর ওরা যখন এখানে এসে আবার কম্বাইন হইতেছে, এই যে কম্বাইন হইতেছে, তখন আবার আই1 হচ্ছে বেসিক রুল অফ কারেন্ট ফ্লো, যে পরিমাণ কারেন্ট ইনপুট দিব ওই সব নোডের সব সামেশন কারেন্ট করে আবার সেট দেবো। ওকে, এখন কাহিনী হইতেছে যে যখন আমার ট্রানজিশন হইতেছে, মনে কর যখন আমার ওই যে এইখানে যখন পর্যন্ত 0.7 ভোল্ট যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত কি আমার ডায়োড কি অফ না, তখন তো ওয়েব ডায়োড পুরাই অফ। তো যখন ডায়োড অফ এর মানে কি আইডি কি জিরো না, এর মানে আমি কি বলতে পারি, আইডি যদি জিরো হয় তাহলে কি আই1 ইজ ইকুয়াল টু কি আই2 না। এর মানে কি আমার এইখান থেকে যে কারেন্ট ঢুকবে এটা তো এই কারেন্ট এদিক দিয়ে বের হবে, এদিকেই তো বের হবে। ওকে, এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা আরে আমার গাড়ি
কি আইডি পাঠাবে না, আইডি জিরো কোনো বলতে আরেকটি আইডি অফ কেন থাকবে? আইডি জিরো কি মানে ডাইরেক্ট অফ নাকি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অফ না, কারণ ডাইরেক্ট অন আমার না? দেখ 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 আমার ডার্ট, এই যে এই ডার্টের অ্যাক্রসে এই যে এখানে যে নোড আছে না, এই নোড ভোল্টেজ যখন পর্যন্ত 0.7 ভোল্ট না হইছে ততক্ষণ তখন পর্যন্ত বলতে কি জিরো। ডার্ট অফ না? হুম এর মানে কি আমার কারেন্ট I1 যেটা, ওই I1 ইজ ইকুয়াল টু I2 না? হুম ডেফিনেটলি I1 ইজ ইকুয়াল টু I2। তো এই জন্যই হুম I1 I2 কি এক্সাক্টলি সেম। তো এখন আমি যদি I1 আর I2 কে যদি সেম ধরে নিই, আর তারপর আমি যদি যদি এখন এখানে মধ্যে KVL অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে লেটস আমি এখানের মধ্যে বেসিক্যালি আমি এখানের মধ্যে কি বের করতে চাচ্ছি, আমি এখানের মধ্যে বের করতে চাচ্ছি যে আমার VI কত হবে। এই যে VI কত হইলে আমার এইটা 0.7 ভোল্ট হবে, এটাই আমার বের করার অবজেক্টিভ। তাহলে আমি এখানের মধ্যে কি লিখতে পারি? লিখতে পারি না যে VI মাইনাস 5I1, বেসিক্যালি এই যে মাইনাস দিয়ে শুরু করো, এই দিক থেকে শুরু করো, তাই না? যেহেতু মাইনাস দিয়ে ঢুকছি এই জন্য প্লাস VI, তারপর কি মাইনাস 5, হ্যাঁ এই যে এটা 5I1, তো মাইনাস 5I1, তারপর কি হবে? তারপর হইতেছে হচ্ছে মাইনাস 0.7, এই যে ধরে নিলাম এটা হচ্ছে আমার পারফেক্টলি 0.7 ভোল্ট হইল না, তো মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু কি 0। সো এটা আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, ওকে। এটা হচ্ছে একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হবে হচ্ছে যে I1, এই যে এই ইকুয়েশন কি খালি I1 হইল না, মানে এখানে তো কোনো I2 ঝামেলা নাই। আর আরেকটা ইকুয়েশন যদি করি তাহলে কি হবে? I2 ইজ ইকুয়াল টু কি করা যায়? I2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.7 ডিভাইড বাই 2 লেখা যায় না? কেন? কারণ এই যে আমার এখানে আমাদের 0.7 ভোল্ট যখন হয়ে যাবে, তাই না? তখন কি হবে? 0.7 যখন গ্রাউন্ডে যেতে যাবে তখন কি হবে? মানে রেজিস্টারে একটা হচ্ছে 0.7 ভোল্ট এখানে মনে করো, তাহলে কি হবে? এই যে যে কারেন্টটা ফ্লো হবে, তাহলে এটাই তো এই কারেন্টে কি I2 না? তাহলে I2 কে কি বলা যায়? 0.7 ডিভাইড বাই কত 2, কারণ কারণ V ইজ ইকুয়াল টু কি IR, আর I ইজ ইকুয়াল টু কি V বাই R। তো এই আরটা কি? এই আরটা হচ্ছে এখানে 2k টা, ওকে 2k, আর 0.7 হচ্ছে 0.7, যেটা হচ্ছে এই ভোল্টেজটা। বেসিক্যালি এখানে আমাদের দুইটা কাহিনী, ওকে। একটা কথা, একটা কাহিনী হইতেছে হচ্ছে যে এইটা হইতেছে কখন, যখন মতো অন হয় নাই, আর এগুলা কখন, যখন অন হয়ে গেছে মোর অর লেস, ওকে। মানে অন যখন হবে যখন 0.7। আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি। হুম, আচ্ছা আমি এক্সপ্লেইন করি, তাহলে তোমরা বুঝবা কেন এই জিনিসটা এরকম হচ্ছে। হ্যাঁ দেখো, মনে করো আমি এখানের মধ্যে একটা ভোল্টেজ সোর্স লাগাই VI, এবং এখান থেকে একটা 5 কিলো ওহমের একটা রেজিস্টার লাগাইলাম, এবং এখান থেকে মনে করো একটা, মনে করো এখানে গ্রাউন্ড আছে, হ্যাঁ। আচ্ছা এখন আমি জানতে চাচ্ছি যে আমার এইটাকে মনে করো বললাম V নট, এই নোডের ভোল্টেজটা হচ্ছে V নট, হ্যাঁ। এখন আমি তো জানি না যে আমার 5k এর জন্য কি পরিমাণ ড্রপ হবে, তাই না? এখন আমি বললাম কি যে আমার VI কত হইলে এই ভি নটটা হইতেছে হচ্ছে 0.7 ভোল্ট হবে, ওকে। মানে সোজা কথায় আমার এই ভিআই কত হইলে আমার এখানের এই ভি নটটা হবে হচ্ছে 0.7, এটা হচ্ছে আমার প্রশ্ন, ওকে। তো যদি তাই হয়, আমি কি এক্স্যাক্টলি এটাই বের করতে চাচ্ছি না? এইখানের মধ্যে দেখো যে আমি তো এটাই এক্স্যাক্ট এই সিচুয়েশনটা না, যে এই নোড ভোল্টেজ যদি 0.7 ভোল্ট হয়, হ্যাঁ, তাহলে 0.7 ভোল্ট হওয়ার জন্য ভিআই কত ভোল্ট হওয়া লাগবে, যেটার জন্য আমি 0.7 ভোল্ট পাবো। আমি এইটাই আমার কোয়েশ্চেন না, যে এই ভিআই কত ভোল্ট হওয়া লাগবে যেটার জন্য আমি এখানে এই 0.7 ভোল্ট পাবো। এর মানে কি এই যে এইখানে যে নোডটা আছে না, এই নোডের ভোল্টেজটা আমি ধরে নিতে পারি 0.7 ক্যালকুলেশনের সময়। কেন? কারণ আমি তো এই এক্সাক্ট ভোল্টেজের সময় আমি ভিআই কে বের করছি, এবং এই জন্যই হচ্ছে আমার পুরাটা হচ্ছে এই যে এরকম ওয়েতেই হবে। আমি এখানে অন অফ আবার কিছুই কনসিডার করা না। আমার জন্য জিনিসটা খুবই ইজি। সেটা হচ্ছে যে কি হবে দেখো, মাইনাস দিয়ে ঢুকছে তাহলে কি ভিআই, তারপর কি ভোল্টেজের জন্য কি ড্রপ হচ্ছে, তাহলে কি হবে 5I1, ওকে। এবং এটা কি 0.7 না, এটা তো 0.7, এবং এটা কি প্লাস 0.7, এর মানে কি প্লাস মানে কি মাইনাস লিখতেছে, মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু কি 0, ওকে। এই তো এটাই। এবং আরেকটা এবং এটাকে 0 লিখে ফেলা যায় কেন? কারণ এক্স্যাক্টলি যে মুহূর্তে 0.7 হচ্ছে তখন কি হয়, তখন ট্রানজিশন হয়, কিন্তু তখন কারেন্ট ফ্লো করে, কারেন্ট কিন্তু ফ্লো করে না। এই জন্য বলছি এখানে আমাদের আইডি ইজ ইকুয়াল টু 0, বুঝা গেছে? আইডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এর মানে কি আমার কি এই যে পুরাটা এদিকে চলে গেছে না, তখন কি হয়ে গেছে, লুপ কমপ্লিট হয়ে গেছে। এই জন্য ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিচ্ছি। কেন? কারণ তখন তো ও কি পুরো এরকম ওপেন হয়ে আছে, ও কিন্তু ওপেন, ও কিন্তু অন, কিন্তু ওর মধ্যে কিন্তু কোনো কারেন্ট নাই, এটা বুঝছো?
সো এর মানে এখান থেকে একটা ইকুয়েশন বলা যায় যে কি বলা যায় যে VI ইজ ইকুয়াল টু কি VI মাইনাস 5I1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.7। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। ওকে, আর আরেকটা ইকুয়েশন কি, যদি এই দেখো এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ দুটাই কি 0.7 ভোল্ট, এটা যদি 0.7 হয়, হ্যাঁ, আর এই নোডটাকে যদি বলি গ্রাউন্ড, তাহলে কি হবে, এই I2 কে কি বলা যায়, I2 কি, I2 is equal to কি 0.7/2 না, কেন 2, কারণ আমরা কি জানি V is equal to IR, তাহলে কি লেখা যায় I is equal to হচ্ছে V/R। আমার ভোল্টেজ কত 0.7, আর I কত, R কত, R হইতে যাচ্ছে এই যে 2 কিলো ওহম, মানে আমার এখানে কারেন্ট মিলি অ্যাম্পিয়ার, তো এই জন্য আমি হচ্ছে একবারে ডাইরেক্টলি তো মানে ওহম ইউজ করতেছি। তো এই যে I1 আর কি জানি যে যখন আমার এরকম ট্রানজিশন পিরিয়ড হবে তখন কি I1 is equal to I, কারণ আমার এই আইডি কি, আইডি তো 0, তাহলে আমার যে কারেন্ট ঢুকতেছে এই নোডে, যে কারেন্ট ঢুকতেছে ওই কারেন্টই তো বের হয়ে যাবে, ঢুকতেছে কত I1, বের হবে কত I2, তাই না? তো যদি I1 I2 ঢুকে এবং সেম জিনিসটা বের হয়, তাহলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে আমার সেকেন্ড আরেকটা ইকুয়েশন, এই যে হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন, এই যে। তো আমি এখান থেকে কি পাইতেছি, I2 is equal to হচ্ছে 0.35 মিলি। আমি যখন এইটা এখানে বসাই দেবো তাহলে কি আসে, সো VI minus 5 into 0.35 is equal to 0.7, so VI is equal to হচ্ছে 5 into 0.35 into 0.7, এবং এটাকে সলভ করে 2.45, এবং এভাবেই হচ্ছে আমি এই ভোল্টেজটা পাইছি। দেখো আমার, আচ্ছা তুমি কি আসো, ভাবো না তুমি কি আসো? আছে আছে। আচ্ছা, না অনেক চুপচাপ তো, আমি কোন প্যারা খাই গেছি। ওর ব্রো, না সরি না ধ্রুব, আছে। তুই আসো। ওই হালায় না, ওই ঘুমায় গেছে, ওই বিড়ি দিয়ে না, হালায় আছে চারটা লাভ আছে দিয়ে উঠবো। লোল। আর আছে ভাই, অরবিন আছে আমি মানে জানি, আমার ঘুমাই উপরে এটা যাইতেছি। আস করা লাগবে না। অরবিন সারা রাত ঘুমায় না, সে কয় মাস ধরে আল্লাহ করতে। ওই তুই লাস্ট ঘুমাইছিস কখন রাতে বেলা অরবিন? আমি ঘুমাই না, আমি 4টা দিকে ঘুমাই না, আমার ফজর নামাজ পড়ে ঘুমাই। ও এক্স্যাক্টলি, আসলাম ওই আস। ইমাম সাহেব হুজুরের নামাজের লেগে থাকবে। ও ওই ইমাম সাহেবের ফোন দিয়ে যায়, ইমাম সাহেব উঠেন সাহেব, নামাজ পড়তে পারবে না ভাই। আচ্ছা আমি আর তোমাকে ইমাম বলি, আজান দিয়ে দেখো যখন প্যারালাল হয়, তখন আমার যখন প্যারালাল, তখন আগের অঙ্কে কি করতেছে, আমাকে অন এর স্টেট বের করতেছে, তারপর অফ এর স্টেট বের করতেছিল না? কিন্তু দেখো আমি এখানে কিন্তু আমার এগুলা কিছু করা লাগে না, কেন, কারণ যখন আমার অন, যখন আমার দেখো ওই ডার্ট যখন অন হয়ে গেছে, তাই না, মানে ওই কিন্তু মানে ট্রানজিশন না, কিন্তু ট্রানজিশন পার হয়ে যখন চলে গেছে, দা মোমেন্ট ওই ট্রানজিশন পার হয়ে চলে গেছে, তখন কি হয়ে গেছে, তখন কি হচ্ছে যে ডার্ট কি আর ডার্ট থাকতেছে, তখন ওই কি হয়ে গেছে, হয়তো ভোল্টেজ সোর্স হয়ে গেছে। তুমি যদি এরকম ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করো এবং এটা 0.7 ভোল্ট বলো, হ্যাঁ, তখন কি হবে, তখন কি এই নোডের ভ্যালু আর চেঞ্জ হবে, আর চেঞ্জ হবে, হবেই তো না। এর মানে কি, দা মোমেন্ট ডায়োড অন, তখন আমি কি জানি, এই যে এই নোডই তো ভি নট লাগানো, এর মানে কি, দা মোমেন্ট ডায়োড অন, তখন কি হবে, ভি নট ইজ ইকুয়াল টু কত, 0.7 ভোল্ট। আমার আর কোনো চিন্তা নেই এখানে, তাই না, সিম্পল আছে, তাই না? আর যখন আমার অফ হবে, এই যে যখন আমি অফ করতেছি, তো যখন আমার অফ, তখন ভি নট কি, ভি নট হচ্ছে ভিআই এর সমান, ভি নট হচ্ছে ভিআই এর সমান, না নট নেসেসারি ভিআই এর সমান। কেন ভিআই এর সমান না, কারণ এই যে এইখানে যে ড্রপটা হবে, এই রেজিস্টরের জন্য যে ড্রপ হবে, এই ড্রপের পর যা হবে তা, এর মানে এখানে ফর্মুলা কি লেখা যায়, এখানে ভি আউট হচ্ছে ভিআই মাইনাস ওই 5, না 5 হবে না, এখানের মধ্যে 2 ও থাকবে, মানে বেসিক্যালি ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এই যে এরকম, 5I1 মাইনাস 2I2। আচ্ছা 2 থাকবে কেন? দেখ যখন তোর এটা অফ, হ্যাঁ, যখন হয় অফ, তখন কি তোর এটা একটা সিঙ্গল একটা সিরিজ কানেকশন, হ্যাঁ কিন্তু এটা তো 2 এর একটা আগে, নেই। হ্যাঁ, কিন্তু 2 এর আগে না। ও হ্যাঁ, কি করে? ভিনোট তো এই যে ভিনোট তো 2 আগে, এই জন্য 2 তে যাওয়ার আগেই যেই ভোল্টেজ পেয়ে যাব এটাই হচ্ছে। হ্যাঁ ওইটাই। ও, ইয়েস, তো ভেরি গুড, গুড অবজারভেশন। আমার এখানে মধ্যে 2I2 নে একদমই পড়া করা। আর এই ওভার তার আগের ইকুয়েশন একটু দেখি, কোনটা? এটার আগে 0.245 আসলো না। এই যে আচ্ছা এটা ভি ইনপুট আসছে না, এটা ভি থ্রেশহোল্ড, ভি ট্রানজিশন। ভি ট্রানজিশন না। হ্যাঁ, তো হ্যাঁ। আর এর
5 into 0.35 into 0.7 2.45 তা আসার কথা না, দেখতো। আসবে না, কারণ তোর 5 into হাফ করলে তো 2.5 আসে না। আচ্ছা তো এটা এটা না ইনটু না, এটা হবে হচ্ছে মানে প্লাস ডিভাইড ডিভাইড প্লাস হবে প্লাস আচ্ছা প্লাস প্লাস ওইটাই। প্লাস আমি মাল্টিপ্লাই এটা প্লাস, এই যে এটা প্লাস, আমি এটা একটু তাহলে বলে এটা হলো তোর ভি থ্রেশহোল্ড নাকি? এটা হচ্ছে ভি ট্রানজিশন। এই ট্রানজিশন হওয়ার পরে তখন আমার ডায়োড অন মানে হবে। এটার উপরে গেলে অন, নিচে থাকলো off। এটার উপর, হ্যাঁ এটা উপর গেল নিচে থাকলো অফ, এবং যখনই আচ্ছা ঠিক আছে। যখন অন তখন হচ্ছে আমার কনসিস্টেন্ট 0.57 ভোল্ট, আমার আর কোনো চিন্তা নাই। আর যখন অফ তখন কি হবে, তখন ওই ভিআই হচ্ছে এই যে 5 I1টা কোনো মতে পাস করে চলে আসতে পারবে। এই তো। মানে প্যারালালে বেসিক্যালি উল্টা, সিরিজে এতদিন যা দেখছি অনে একটা হ্যাঁ ইকুয়েশন হয়, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, অফে একটা ইকুয়েশন ক্রিয়েট হয়, অফে একটা ইকুয়েশন আর অনে আমি জানি কনসিস্টেন্ট সেম ভোল্ট। কনস্ট্যান্ট আচ্ছা, কনস্ট্যান্ট। মানে এবং আমরা ভোল্টেজ থেকে 0.7 তারপর ইকুয়েশনটা বানাইছি হ্যাঁ প্যারালালের আমি জন্য। ধরে নিছি সিলিকনের ডায়োড, হ্যাঁ আমি ধরে নিছি সিলিকন। ওই তো জিরো মানে ডাইন পাশে 0.7 রেখে ক্যালকুলেশন করে 2.4 রাখতেছি। আবার বল, তোর কথা এমন আসতেছে কেন? তুই কি গান দেখে কথা কইতেছিস? ঠিক করে বল। মাইক্রোফোন মুখের ঘুমের কাছে। দেশে ও মিশনে দেখতেছে অর্ধেক অর্ধেক। কথা কইস না তো। বল। আমি করলাম মানে 0.7 ডান পাশে রাখা, হুম। তারপরে কি আমি ক্যালকুলেশন করে 2.4 আনতে হবে নাকি নর্মাল হ্যাঁ ক্যালকুলেশন হ্যাঁ করলে হ্যাঁ এসে পড়বে? হ্যাঁ, না না না, এখানে আমাদের তোর ধরে নিতে হবে যে তুই আবার কোয়েশ্চেনটা করতে ঠিক করে কর। মানে 0.7 ডান পাশে রাখলাম, হ্যাঁ, ডান পাশে বলতে আর কোথায় বাম ডান পাশে একটু? সমান সমানের পরে আর কি, ইকুয়েশনের পরে। এখানে। এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপর কি আমার ওই পাশে ক্যালকুলেশন করে 2.45 আনতে হবে? হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুই তো বাই করতেছিস কত ট্রানজিশন হবে, তোর এইটা কনসেপ্ট থাকবে, বুঝছস? এটা তো কনসেন্ট থাকবে, কারণ আমরা তো সোর্সের উপর ডিপেন্ড করি, হ্যাঁ, মানে বাট যেটা যেটা আরো দেয়। সব সময় কি তুই মনে করস, তুই কি মনে করে ফেলতেছস যে এই ভোল্টেজে মানে সেভ থাকবে? আরে না রে না ভাই, না, এটা সেভ থাকবে না ডায়োডের তো। চেঞ্জ কারণ জার্মানি বিল তো চেঞ্জ না হবে। না, নট নেসেসারিলি জার্মানিয়াম। আমি যদি এই যে এখানের মধ্যে 5K ধরছি না, আমি যদি এখন এটা 8K ধরতাম রেজিস্টরটা, আগে তাহলে আগেও কি চেঞ্জ হইতো? হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হয়ে যেত না? এটাই বের করা লাগবে তো, বুঝছস তো? এটাই আমরা বের করতেছি। তো এটাকে বলা হয় ক্লিপার সার্কিট। কেন এটা ক্লিপার সার্কিট কেন বলে? আমি এখন এই শুভ্র, তুই আমার দিছস না? হ্যাঁ, আই ফিল আর আমি আই বিলিভ তুই মাঝখানে একটু ঘুমাই গেছিলাম, এই কারণে হয়ে গেছে। তুই মাঝখানে ঘুমায় গেছিস, আমি বুঝছিলাম। তা আমি একটু খুঁজে নি দেখি মেসেঞ্জারে আসছে নাকি। মেসেঞ্জারে যদি আসে তাহলে তো ফ্যান্টাসি। তুই কি আমার মেসেঞ্জারে দিছস শুভ্র এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ল্যাব রিপোর্ট আমি আসলে এটা আমার ল্যাপটপে ডাউনলোড করে রাখছি। তো ল্যাব রিপোর্টটা এই যে আমি এখন ল্যাপটপ থেকে হচ্ছে কম্পিউটার শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করতে। ওই যে আপলোড দিয়েছিল না? আমি আপলোড আমি দিছিলাম। ইয়েস, আমার অ্যাপল পেন্সিলের চার্জ অনেক কমার কথা, 77%। তখন ইউজ করে। আচ্ছা, তো ডাউনলোডস এই যে, তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি কেন, কারণ দেখাইলে মনে থাকবে যে সার্কিটটা অ্যাকচুয়ালি দেখতে এক্স্যাক্টলি কিরকম। ওকে, বিজেটি 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 বিজেটিটা তো চাই, আমি ক্লিপার ক্র্যাম পাচ্ছি। ওমা, হুম, যেটা আছে এটা তো দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি না ক্লিপারেরটা করলা হ্যাঁ শুভ্র, শুভ্র, ওগুলো তোরটা বলেছি, চাইছি, তোরটা বলছি। তুমি তো নিজে ক্লিপারটা করছো, দাও ওটা। দেখতেছি আগে। তো তো হ্যাঁ, তুই তো ভুলটা দিছিস আমার, তুই আমারটা আমারে দিছিস। আরে নাইলে তুমি যাই ঢুকো না তোমার সাবমিশনের জায়গায়, তাইলে তো পাবো। ক্লাসরুমে ঢুকে সাবমিশনের ওখানে যাও, তাইলে তো হ্যাঁ, আসবে। ওটাই করো ওটাই করো। হ্যাঁ ওটাই করো। হুম, 205 ল্যাব ইনভেস্টিগেশন ও ক্লিপার সার্কিট। এই যে এটা ডাউনলোড করতে হবে। হুম, আমার সাথে এটা ডাউনলোড করে আসা, আমি খালি খুঁজে পাচ্ছি না। তোমাকে আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা ঠিক আছে, ওয়েট আমি তো তোমাকে আচ্ছা। আচ্ছা, আমি নিজেও না, দেখো না, ল্যাব রিপোর্ট 3 লিখে রাখছি, তারপর ভিতরে রাখা 4। এটা হচ্ছে 4, আর এটা হবে ল্যাব হুম, রিপোর্ট। ল্যাব রিপোর্ট
রিপোর্ট বানানো ভুল করছি, আচ্ছা, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এই যে 22 সো আচ্ছা এখন খুলে দেখাই। সেটা হচ্ছে যে দেখো দেখো যখন আমরা এইরকম সার্কিট সলভ করি, দেখো আমরা যখন দেখো আমরা এখন এইটাই সলভ করছি না, দেখো যে আমরা কি করছি, এইখানের মধ্যে হচ্ছে জাস্ট এই রেজিস্টার, এইখানে রেজিস্টারটা দিই, ওকে। এই জন্য হয়েছে কি আমার ট্রানজিশনটার এত চেঞ্জ আমি দেখিনি, ওকে। মানে আমার ভিএস যেটা ইনপুট আসছে না সেটাই কিন্তু ও একবারে পেয়ে গেছে। সো এর মানে কি আমার ভিএসটা যখনই মনে করো এটা বাড়লো, যেরকম বাড়লো আইবি সব এখানে আসলো, এটা যদি এরকম বাড়তো, এই যে এরকম বেড়ে তারপর নেমে গেল, তারপর অপোজিট দিকে গেল, মনে করো এই যে এইরকম একটা গ্রাফ ছিল না, তো আমি এটা পাঠাই দিই ওকে। আমি 7টা পাঠাতে হচ্ছে পারফেক্ট, জানি না কোনটা কিছু না কিছু একটা হবে। আল্লাহ ভাই এত পেইনফুল হচ্ছে এই আইপ্যাডে সিম্পল থেকে সিম্পল জিনিস পা, খুবই বিরক্তিজনক। কম্পোজ মি সাবজেক্ট এনি বুটু, আমি এখন শান্তি মতো বসবো। হুম, তো এখন জিমেল, তো ওপেন উইথ কি দিয়ে খুলবো, নোটেবিলিটি, শেয়ার টু নোটেবিলিটি, ইম্পোর্ট, গুড। দেখো তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে দেখো এখানের মধ্যে আমি করছি কি, আমার এতক্ষণ এই ডায়াগ্রাম দেখতে কেমন ছিল, আমার ডায়াগ্রামটা ছিল দেখতে এরকম যে এতক্ষণ যে এটা সলভ করছে, যে এখানের মধ্যে আমার কি আছে, এখানের মধ্যে একটা রেজিস্টার আছে, আমি একটু কালা করে দিই। সো এখন আমি করলাম কি যে এইটা নিলাম, নেওয়ার পর এখানের মধ্যে একটা রেজিস্টার ছিল যেটা ছিল 5K, ওকে। কিন্তু এই ডায়াগ্রামে কি এই জিনিসটা নাই, এর মানে কি আমার ভিএস এর ইনপুট যেটা, আমার ভিএস এর ইনপুট এক্স্যাক্টলি যেটা হবে সেটাই হচ্ছে আমার কি এই ডার্ডের একটা আসতেছে, এবং আমার দেখো এখানে আমরা লোড বলছি না, এই যে লোড, দেখো ভি নট, এবং এইখানে আর এইখানে দেওয়া তো সেম কথা। তো আমরা করছি কি এই যে আমরা এইখানের মধ্যে ভি নট তখন ধরে ক্যালকুলেট করছি। তো আমার এইখানের মধ্যে যখন ভিএসটা চেঞ্জ হবে, এই যে এমনি করে যখন চেঞ্জ হবে, তখন কি হচ্ছে আমার ইনস্ট্যান্টলি এখানে আউটপুটটা আসতেছে না। তো আমার যে মুহূর্তে এই অ্যাক্রসে ভোল্টেজ 0.7 ভোল্ট হয়ে যাচ্ছে, তখন কি হইতেছে, ও অন হয়ে যাচ্ছে। তখন আমি ওরে কি একটা এই যে এরকম একটা কনস্ট্যান্ট ভোল্টেজ জব দিয়ে রিপ্রেজেন্ট করতেছি 0.7 ভোল্ট দিয়ে, হ্যাঁ। মানে আমি তো এটা নিচে লিখছি, মানে এটা কি হবে, এই যে এইটার উপরে হবে, আই রিপ্লেসড ইট উইথ 0.7 ভোল্ট, আচ্ছা ঠিক এই যে এরকম করে, তখন কি হয়ে গেছে, আমি এখানের মধ্যে কি হয়ে গেছে 0.7 ভোল্ট পেয়ে গেছে। কিন্তু এখন আমার ও যখন অন হয়ে যাবে, হ্যাঁ, আমি তো এই ভিএস ইনপুটটা একটু বড় করে, তো আমি যদি ইনপুটটা বড় করে, ওকে। সো দেখো কি হবে, লেটস সে এটা হচ্ছে আমার 0.7 ভোল্ট, আচ্ছা আমি একটু নিচে আঁকি তাহলে ভালো বুঝবো। তো এটা মনে করি 0.7 ভোল্ট। তো এই যে এইটা যে মুহূর্তে এই পার্টটা পার হয়ে গেল না, তখন কি হয়ে গেল, আবার ও কি অন হয়ে গেল না। আমি কিন্তু ইনপুট রাখতেছি, তো ইনপুটের, আচ্ছা এখন সরি এটা তো আউটপুট, আউটপুট আমি পরে রাখবো, আমি কিন্তু এটা ইনপুট দিচ্ছি, এই যে ইনপুট, আমি কিন্তু এই যে ইনপুট বলতেছি, এই যে এখানে ভিএস লিখা না, এই যে ভিএসটা লিখা না, এই যে সোর্সটা আছে না, আমি সোর্সের ডায়াগ্রাম আঁকতেছি। তো এর মানে কি দ্য মোমেন্ট 0.7 ভোল্ট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, ও অন হয়ে যাবে, তখন আউটপুট কি হয়ে যাবে, একদম ডেড স্ট্রেট লাইন হয়ে যাবে না। কিন্তু আমি আউটপুট ডেড স্ট্রেট লাইন পাবো, কিন্তু আমার ইনপুট কিন্তু ঠিকই রাইজ হবে, ঠিকই ফল হবে, কিন্তু আমি আউটপুটে কি দেখবো, যে আমার পজিটিভ সাইকেল গুলো সব ক্লিপ হয়ে গেছে। দেখো এই যে দিস ইজ হোয়াট আই,
দেখো দেখো এই যে দেখো এখানে 0.7 ভোল্ট না, দেখো 0.7 ভোল্টের দিকে। আচ্ছা এখানে এটা পুরাপুরি আইডিয়াল ডায়োড না, এই জন্য ভোল্টেজ ড্রপ 0.7 হয় নাই, ওখান থেকে আর একটু নিচে হয়েছে, বা আমি ধরে নিলাম যে এই পয়েন্টটাই হচ্ছে আমার 0.7 ভোল্টেজ, ধরে নিলাম এটি হচ্ছে আমার 0.7 ভোল্টেজ না, এই যে 0.7। ওকে, তো দেখো আমার এখানে ইনপুট এটা যদি 0.7 ভোল্ট হয়, এটা 0.7 ভোল্ট, কি হয়েছে আমার মনে করে এই যে এই বরাবর কেটে গেছে। কেটে গেছে কোথায়, মনে করো এই যে আউটপুটে কেটে গেছে। তো এটা কি, এটা হচ্ছে আমার আউটপুটের গ্রাফ, এবং এটা কি আমার ইনপুটের গ্রাফ, এটা হচ্ছে আমার ইনপুটের গ্রাফ। তো ইনপুটে কি হইতেছে দেখো, যদিও আমার ইনপুট এরকম, এইগুলা পার্ট কি ওপেন না, মানে কি এগুলো তো ডেফিনেটলি ভোল্টেজ বাড়বে কমবে সবই হবে, কিন্তু কি হইতেছে আমার আউটপুটে কি আমি কিছু পাইতেছি না, আউটপুটে একটা কনস্ট্যান্ট 0.7 ভোল্ট আসছে। এটা কি, এটা হচ্ছে আমার ক্লিপার সার্কিট। এটা কি, এটাকে বলা হয় পজিটিভ ক্লিপার। কেন, কারণ ওই কি করছে, ওই হচ্ছে পজিটিভ পার্ট গুলাকে হচ্ছে ক্লিপ করে ফেলছে, ওই হচ্ছে নেগেটিভ পার্টটারে ঠিকই রেখেছে। এখন আমি কি নেগেটিভ পার্টটাকে ক্লিপ করতে পারতাম, পারতাম। আমি যদি সিম্পলি এই ডাটা যদি এই যে এরকম করে না দিয়ে, হ্যাঁ, যদি আমি জাস্ট সিম্পলি এরকম করে দিতাম, তাহলে হচ্ছে ও নেগেটিভ পার্ট গুলা ক্লিপ করতো। এটা ডায়াগ্রাম এখানে এই যে শুভ্র হালালপুর দেয় নেই। যদি মার্ক কম আসে শুভ্র, দেয় নাই মনে হয়, যদি মার্ক নেই কম গুন্ডা আসে শুভ্র, ল্যাব রিপোর্টে ওই না, এদিকে আমি অ্যাড করছি নাকি তুই জি অ্যাড আমি করছিলি? তোরে কইছিলাম যে ওই শুভ্র তুই একটা কাম ওই তো কর, নেগেটিভ ক্ল্যাম্পার লিখছে ধরো, ওই এই তো নেগেটিভ দেখো ক্লিপার, ক্ল্যাম্পার লেখছে, এই যে নেগেটিভ ক্ল্যাম্পার নিচে লেখছে, ক্লিপার কিন্তু লিখছে। এরকম করে দেয় নাই, নেগেটিভ ক্লিপার লেখছে। ওকে, দেখো নেগেটিভ ক্লিপারে কি করছে, নেগেটিভ ক্লিপার হচ্ছে ডাটা জাস্ট উল্টা দিছে, কিন্তু হুম এইটার হুম হুম। মতো হয় মানে ক্লিপারটা দেখতে লাইক এইটার মতো, এই মানে প্যারালাল যে সার্কিটটা না, ওই সার্কিটটা আমি দেখিনি। আচ্ছা প্যারা না, আমি তোমাদেরকে ল্যাব এক্সপেরিমেন্টের ডেটা দেখাই না, ওটা তো আরো বেটার, আরো মজা দেখা। ওকে, দেখো এখানের মধ্যে এই যে, এখানের মধ্যে এই যে গ্রিন পার্টটা দেখতেছো না, এই গ্রিন হুম পার্টটা হচ্ছে আমার চ্যানেল 1, যেটা হচ্ছে আমার ইনপুট। ওকে, এবং এই দেখো এই যে ব্লুটা দেখতেছো না, এটা হচ্ছে আমার আউটপুট। এই যে গেল, গিয়ে রাইট সাইডে চলে গেছে, এ দেখো রাইট সাইডে চলে গেছে, গিয়ে তারপর নেমে গেছে। ওকে, সো দেখো যদিও আমার ইনপুট বাড়তেছিল, এই দেখো এগুলা জায়গায় আমার সব ইনপুট বাড়ছে, তাই না, কিন্তু আমার আউটপুট কি, আমার আউটপুট এইখানে এসে থেমে গেছে, আর উঠতে পারে না। দেখছো, দেখো এই যে তুমি, আই ফিল লাইক, এই যে এই পার্টটা দেখো কত ক্লিয়ারলি সুন্দর করে বোঝা যাচ্ছে, রাইট সাইডটা দেখো আমার এখানের মধ্যে কি হয়েছে, ইনপুটের ভোল্টেজ ঠিকই ক্লাইম করতেছে, এই যে সব দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু আউটপুট কি হয়েছে, আউটপুট গিয়ে এখানে আমাদের ক্লিপ হয়ে গেছে। ওকে, এটা দেখা যাচ্ছে না কেন, কারণ এই যে আমি না এই অসিলোস্কোপের কার্সারটাকে এখানে দিছি, যে কার্সার দেওয়ার জন্য এখানে ভ্যালুগুলো আসে, আমি যদি এটা সরাই দিতাম না, তাহলে খুব সুন্দর করে দেখতে পারতাম। ওকে, তারপর এটা তো আছে আমার পজিটিভ ক্লিপার হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাই সার্কিট ডায়াগ্রামে হয়েছে কি, দেখো এইখানের মধ্যে আমার সিলভার জায়গাটা এইখানে ছিল, আর নিচের পিকচারে গিয়ে দেখবা যে এটা আমি করতে কি তুলে যা সিম্পলি ঘুরে দিয়েছিলাম। এই ডার্টটা তো শুভ্র নিয়ে আসছিল, এই জন্য হচ্ছে সে কোনো রং টং দেখে নিয়ে আসে নাই, যে যেটা পাইছে হুম ওটা নিয়ে চলে আসছে। পরে গিয়ে আমি হচ্ছে হুম আমাদের ডায়াগ্রাম যেন বুঝি যে কোন ছবিতে কি হচ্ছে না হচ্ছে, এই জন্য আমি গিয়ে ডার্টটা চেঞ্জ করে আনছি, যেখানে রং আছে ওখানে। তো এইখানে আমাদের ডায়াগ্রাম ডার্টটা মোস্ট লাইকলি ইদার এইখানে আনালে এইখানে, বেসিক্যালি তুমি দেখবা কি নেক্সট ছবিতে জিনিসটা উল্টে গেছে। এইখানে এরকম না, তুমি দেখবা ছবি থেকে নিচে ছবিটা ডার্টের ব্লু পার্টটা উপরে, হোয়াইট পার্টটা উপরে, দেখো হোয়াইট পার্টটা কি উপরে, এবং এই জন্য ও কি করতেছে নেগেটিভ ক্লিপ করতে, নেগেটিভ পার্টটা ক্লিপ করতেছে। দেখো সে আগে কি হইতেছিল, দেখো সে কিন্তু এইটা হচ্ছে কি আমার ইনপুট, দেখো ইনপুট এমনি করে যেতেছে, আউটপুটও হচ্ছে এমনি করে যেতেছে, কি হচ্ছে আমার পজিটিভ পার্টটা হচ্ছে ফলো করতেছে, কিন্তু নেগেটিভ স্লিপিং এ কি হচ্ছে, দেখো নেগেটিভ পার্টটা এমনি করে যেতেছে, দেখছো এমনি করে যাচ্ছে, কিন্তু আমার আউটপুট কি হয়ে গেছে, আমার আউটপুট এমনি করে আসছে, তারপর রাইট সাইডে গিয়ে উপরে উঠে গেছে। দেখছো আমার আউটপুট কিন্তু ক্লিপ হয়ে গেছে, নেগেটিভ পার্টটা ক্লিপ হয়ে গেছে। তো উপরে কি হয়েছে, পজিটিভ পার্ট ক্লিপ হয়েছে, নিচে কি হয়েছে, নেগেটিভ পার্টটা ক্লিপ হয়েছে। ওকে, আমরা আর ক্লিপার ক্ল্যাম্পার একসাথে করি নাই। ওকে, আমার যদি মনে হইতো যে আমি এমন একটা সার্কিট চাই যে সার্কিটে আমার পজিটিভও ক্লিপ করে দিবে, নেগেটিভও ক্লিপ করে দিবে, হ্যাঁ, বেসিক্যালি আমার কিছুই থাকবে না। ওকে, সো লেটস আমি চাই যে এখানে পজিটিভ 0.7 না, আমি চাই এখানে নেগেটিভ 0.7টাও যেন ক্লিপ হয়ে যায়। ওকে, এটা মনে করো নেগেটিভ 0.7 ভোল্ট, এটাও হচ্ছে যে এই যে এই পুরাটা হচ্ছে নেগেটিভ 0.7 ভোল্ট, এবং এই একক্রসে হচ্ছে সবগুলো মনে করে গেল ভোল্টেজ, তাই না? তো এইটা যদি হয়, আমি যদি এরকম চাইতাম তাহলে কি করতাম, সিম্পলি এটা তো আছে না, এটার সাথে এই যে
এটা কি এই অবস্থায় আছে, তাই না? আর আমি করতাম কি সিমিলার ওয়েতে প্যারালালি এই সেম জিনিসটা আরেকটা কাট করে দিতাম, এই যে কোন জিনিসটা প্যারালাল কাট করে দিতাম, তখন দেখতাম ভি আউটের পজিটিভ ক্লিপ হয়ে যাচ্ছে, নেগেটিভ ক্লিপ হয়ে যাচ্ছে, দুই পার্টি ক্লিপ হয়ে যাচ্ছে, বুঝা গেছে? পজিটিভ নেগেটিভ যা আছে সব ক্লিপ। ওকে, তখন দেখা যাবে আমি খালি মাঝখানে ছোট পার্টটা করছি। আমি আচ্ছা আমি যদি এখন ল্যাব ম্যানুয়ালে যাই তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে কিভাবে হচ্ছে নেগেটিভ, তখন ডায়াগ্রামটা দেখতেছো, তখন আমার ডায়াগ্রাম দেখতে এরকম হতো, তখন আমার ডায়াগ্রাম দেখতে লিটারালি যেরকম হতো, তার আমরা উঠতো, তারপর স্ট্রেট কাট, নিচে নাইমা এখানে যখন যেত তখন স্ট্রেট কাট, তারপর উঠতো, উঠে এখানে স্ট্রেট কাট। বেসিক্যালি এই ডায়াগ্রামটা, এটা আসলে আমি নিজে হাতে আঁকতে গেলে জীবনে সুন্দর করে আঁকতে পারি। এই যে এখানে আমাদের যেরকম শার্পলি পুরাটা কেটে যাচ্ছে, এটা নেগেটিভ সাইড, এটা হচ্ছে পুরো পজিটিভ এবং নেগেটিভ ফ্লিপারের কাহিনী। এবং এটা হচ্ছে আমার যদি দুইটা একটা ডায়াগ্রামে যদি আমি এরকম সিরিজে না লাগাই, অলওয়েজ সিরিজে না লাগে, যদি প্যারালালে লাগাই তখন কি হয়, তখন এইরকম পুরো জিনিসটা এরকম ফ্লিপ হয়, ক্র্যাক হয়, যা হওয়ার সবই হয়। ওকে, প্যারালাল ওয়েতে লাগানোর স্যার এই একটাই ডায়াগ্রাম দেখাইছে, কারণ এই একটাই ডায়াগ্রাম ইজ দ্য অনলি ওয়ান যেটা আমাদের কাজে লাগে, যেটা ক্লিপিং এ কাজে লাগে, বুঝা গেছে? কোন স্যার? মানে মাহমুদ স্যার নাকি হ্যাঁ ল্যাবে? মাহমুদ স্যার, আমি ল্যাবের কথা বলছি। এবং আমি হচ্ছে তখন বলছিলাম না যে অন হইলে হচ্ছে কি হবে, সরি, অন হইলে কি হবে, অফ হইলে কি হবে। তো তোমরা যদি তোমাদের খাতা বাই করো তখন দেখবা স্যার হচ্ছে এখানে এরকম করে আঁকছে, এই যে এখানে আমাদের একটা ওই ডার্ট সোর্সারে যে এরকম করে রিপ্লেস করছে, তারপর এখানে আমাদেরকে ভি নট দিছে, তারপর এই যে এরকম করে দিছে, দেওয়ার পর বলছে ভি নট ইজ ইকুয়াল টু 0.7, এটা হচ্ছে অন এর জন্য। আর যখন অফ লিখতে গেছে তখন কি করছে, এটা তো ওপেন হয়ে গেছে, তখন কি হয়ে গেছে দেখো, আমি তোমাদেরকে নিজেই দেখাই দিলাম, 5 কিলো, এই জায়গাটা হচ্ছে ওপেন, এখানে গেল গিয়ে এটা হচ্ছে রেজিস্টার, পুরো জিনিসটা ওপেন হয়ে গেল, শর্ট হলো, এই যে এটা খোলা, এবং এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ভি। এবং তাহলে তুমি যদি এখানের মধ্যে এটা মনে করো ভিআই, ওকে ওকে, তো এটা মনে করো নেগেটিভ পার্ট, এটা মনে করো পজিটিভ পার্ট, আর তুমি শুরু করলে হচ্ছে মেশ এখান থেকে, তাহলে কি লিখতে পারো, ভিআই মাইনাস 5, মনে করো এই দিক থেকে ফ্লো হইতেছে হচ্ছে মনে করো I1। ওকে, না তোমার এই টু বি অনেস্ট এখানে না I1 এর প্রয়োজন নেই, কারণ আমি এখানের মধ্যে সিম্পলি ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করতে পারি, তাই না? আমার কি এ একরোসে ভোল্টেজ বের করা লাগবে না, তাহলে আমি কি সরি, এই যে আমার কি হয়েছে এখানের মধ্যে বেসিক্যালি ভোল্টেজ ডিভিশন রুল করা লাগতেছে, তাহলে আমি যেটা বলতে পারি যে এখানে আমাদের ভি নট যেটা, এই যে ভি নটটা, এই যে এইখানেই তো ভি নটটা ড্রপ হচ্ছে, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু কি বলা যেতে পারে, এইখানে কিন্তু পুরোটাই কি সিরিজ না, আমার তো এখানে কোনো কাহিনী নেই, তাহলে কি বলা যেতে পারে, 2 ডিভাইডেড বাই 5 প্লাস 2 ইনটু, ও দেখো ভিআই, তাহলে কি হবে, এই দেখো 2/7 ভিআই। ওকে, তো আমার মনে আছে ভিআইটা কত ছিল, ট্রানজিশন কত ছিল, ভিআই ইজ ইকুয়াল টু কত ছিল, 2.45 ভোল্ট ছিল। আমি যদি এখানের মধ্যে 2/7 ইনটু 2.45 ভোল্ট দেই না, তখন এক্স্যাক্টলি 0.7 ভোল্ট দিয়ে আসে, যেটা আমরা ওই সময় ইনটিউটিভলি বলে ফেলতে পারছি যে ভাই তুই অন হইছস, তাই না? সরি, তুই যখন অফ হইছস, অফ আসিলি, হ্যাঁ, তখন কি হবে, আমার এখানের মধ্যে আমি কি চেঞ্জ দেখবো, আউটপুটে কি দেখবো, তো ডেফিনেটলি 0.7 ভোল্ট থেকে আমি পুট করে তো চেঞ্জ দেখবো, যেটা আদারওয়াইজ কি হবে না, শেষ, এটাই আন্ডারস্ট্যান্ড। মানে এক্স্যাক্টলি ট্রানজিশন যখন হবে, এক্স্যাক্টলি ট্রানজিশনটা যখন হবে, তখন আমি এখানের মধ্যে কি পাচ্ছি, 0.7 ভোল্ট পাচ্ছি, এরপর থেকে তো ট্রানজিশন শুরু, তারপর কি হবে, এক্স্যাক্টলি 0.7, বুঝা গেছে? তো এটা হচ্ছে এইগুলা স্যার এরকম করে দিবে না, আর দিলেও সুন্দর করে একটা ভোল্টেজ ডিভিশন রুল মাইরা করে ফেলে। আমি তোমাদেরকে এইটা দিয়ে দিব, তোমাদের যদি ম্যাথ দেখতে মনে হয় যেন এই নোট দেখতে চাও তাহলে দেখিও, কিন্তু আমার মনে হয় না তোমাদের নোট দেখা লাগবে, এই ভিডিও একবার দেখে নিও, আমি ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে, তোমার খালি দোয়া করার জন্য অডিওটা রেকর্ড হয় সুন্দর, বুঝা গেছে? এটি এসি ভাই, এই যে এই শেষ, এসি আর কিছুই নেই, এসি আচ্ছা তুমি এটা ইউটিউবে আপলোড দাও, ইয়া আমি অ্যাবসলিউটলি দেখবো না। কোনো প্যারা নেই। ওকে, সো এটা লিটারালি 1 মিনিটের 1 মিনিট বাস আমাদের অডিও, আমি হচ্ছে সুন্দর করে জিনিসটা আপলোড দিয়ে লিংক দিয়ে দিব না, বুঝা গেছে? আমাদের এসি পড়া শেষ, বাই কালকে মসফেটে পড়বো। ওকে অরবিন, আইস মামা, আমি সকালে দুপুর থেকে বসবা নাকি সকাল থেকে বসবা? সকালে ভাই ঘুমাই, সকালে জীবনও পড়া হবে না, আর দুপুরে নামাজ কালাম পড়ে আসার পর একটা জম্পেশ খাওয়া দাওয়া দেওয়ার পরে আর জীবনও পড়া বন্ধ। তখন হচ্ছে তাইলে ডেফিনেটলি আসরে পড়ে বসবো, বা আসরে